চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি জয় জয় ধেনু বৎসগণ। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি জয় জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পণ্যমাসী জয় আবির নাগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় বিশ্বভানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পণ্যমাসী জয় আবির নাগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজপত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজপত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরসসার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবা পাদপদ্ম করিয়া স্মরণ, দীনকৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরসসার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রী জাহ্নবা পাদপদ্ম করিয়া স্মরণ, দীনকৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হরে কৃষ্ণ। তো কৈলাস পর্বতে মা উমা আর শিব বাবা বসে আছেন, আর ওদিকে উমার পিতা দক্ষ, তিনি দক্ষ যজ্ঞ করবেন। শিবকে তিনি জামাইকে আমন্ত্রণ করেননি, কারণ একটা সময়ে শিব এবং দক্ষ একটা অনুষ্ঠানে ছিলেন। দক্ষ সেখানে পরে আসেন, তো শিব সেখানে এতটাই ধ্যানমগ্ন ছিলেন, তো শ্বশুরমশাই দক্ষ আসার সময় শিব তাকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেননি। এই রাগে দক্ষ শিবকে অনেক কটু বাক্য বলে। শিব কিন্তু নির্বাকার, তিনি কারো কথায় তিনি সদাশিব, কে বকছে কে বলছে কারো কথায় কান দেননি, কারণ তিনি তো তখন ধ্যানস্থ ছিলেন, বুঝতেই পারেননি তার শ্বশুরমশাই দক্ষ মহারাজ এসছেন। তো এটা দক্ষ মহারাজের প্রচণ্ড অহংকার লাগে। তিনি শিবকে কটুবাক্য বলেন, তার সাথে শিবের যে নন্দী ভিঙ্গি ছিল তাদের সাথেও কটুবাক্য হয়, সমস্ত ঋষিদের সাথেও কটুবাক্য হয়। তারপর শিব সেখানে কোনো প্রতিবাদ বা কোনো কথা না বলে সেই
মঞ্চ থেকে উঠে চলে আসেন। তো উমা এবং শিব হিমালয় পাহাড়ে বসে আছেন। দক্ষ সেই বিশাল যজ্ঞ করেছে, সমস্ত দেব দেবীদের নিমন্ত্রণ করা হয়েছে। আর সেই দেব দেবীরা কি করছে, ওদের কাছে খবর চলে গেছে জামাই শিবকে নিমন্ত্রণ করেনি দক্ষ, তাই তারা লগর দেখার জন্য তাদের যে উড়োজাহাজগুলো ওই কৈলাস পর্বতের উপর দিয়েই যাচ্ছে। আর উমাকে দেখাতে দেখাতে যাচ্ছে, দেখো তোমার বাবা যজ্ঞ করছে আর আমরা এত স্বর্ণ অলঙ্কারে সেজে গুজে যাচ্ছি, আর তোমরা কিনা এখানে পড়ে আছো, তোমাদের নিমন্ত্রণ হয়নি। মানে বলে না, কারুর বাড়িতে কেউ নিমন্ত্রণ করেছে, বড় লোকের বাড়ির পাশের বাড়ি কেউ নিমন্ত্রণ হয়নি, তখন সেজে গুজে তার বাড়িতে গিয়ে বলছে, আরে তোদের নিমন্ত্রণ করেনি। মানে কাটা ঘায়ে নুনের ছিটা। তো এই সমস্ত দেবদেবীরাও কাটা ঘায়ে নুনের ছিটা দিতে জানেন, তো তাদের তো অন্য রাস্তা দিয়ে যেতে পারতো, সবাই ওই কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছে। মা উমা দেখছেন তার পিতা দক্ষ এত বড় যজ্ঞ করছে, সমস্ত দেবদেবীরা যাচ্ছে, অথচ তার স্বামী শিবকে নিমন্ত্রণ করেনি, তাকে নিমন্ত্রণ করেনি, তারা এই হিমালয় পাহাড়ে বসে আছে। মা উমা তখন শিবের কাছে বললেন, দেখো তিনি আমার পিতা হন, তিনি নিমন্ত্রণ না করলেও তুমি আমাকে সেই যজ্ঞে যেতে দাও। শিব তখন বারণ করলেন। শিব তো সব কিছু জানেন, তিনি তো অন্তর্যামী, কারণ কি তিনি জানেন যে উমা যদি সেই দক্ষ যজ্ঞে যায় তো সেখানে অনেক অঘটন ঘটতে পারে। শিব অনেক বারণ করলেন, দেখো যদি আত্মীয় স্বজন যদি নিমন্ত্রণ না করে সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু মা কার কথা শুনবে, আমার বাবা এত বড় যজ্ঞ করছে, আমার বোনেরা সব এসছে, আমার মা সেখানে আছে, আর আমি কিনা এইখানে হিমালয় পাহাড়ে পড়ে থাকবো তোমার কাছে, আমাকে যেতে দিতেই হবে। শিব যখন যেতে দিতে চাইলেন না, তখন উমা তার ভয়ঙ্কর দশ মহাবিদ্যার রূপ ধারণ করলেন। এই দশ মহাবিদ্যার যে রূপ, সেটা হচ্ছে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্রিকা এতা দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকর্তিতা। তো তিনি কখনো ভৈরবী ছিন্নমস্তা, নিজের মাথা তিনি ছিন্নমস্তা করে ফেলেছেন, কখনো তিনি কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ যখন তিনি দেখাতে লাগলেন শিবকে, শিব ভয়ে একটা গুহার মধ্যে গিয়ে লুকাচ্ছেন। উমা দেখাতে চাইলেন, দেখো আমাকে সাধারণ নারী ভেবো না, আমি দেশের নারী নই। যখন শিব দেখলেন যে এই উমাকে আর আটকে রাখা যাবে না, তখন তিনি উমাকে তার বাপের দক্ষ যজ্ঞে যেতে অনুমতি দিলেন। উমা সেখানে নন্দী ভিঙ্গি এবং সমস্তদের সঙ্গে গেলেন। তারপরে ঘটনা তো আমরা সবাই জানি, সেখানে দক্ষ যজ্ঞ হলো। উমা শিব নিন্দা প্রতিনিন্দা শুনতে না পেরে সেই দক্ষের যজ্ঞে তিনি আত্মাহুতি দিলেন। কিন্তু উমা আত্মাহুতি দেওয়ার ফলে কি হলো, যে তারকাসুর ছিল, সেই তারকাসুর মানে বহু ভাবের বহু রূপের আমরা যেমন আকাশে অনেক তারা থাকে, আমরা এখন যখন রাধাকৃষ্ণকে পেয়েছি, আমাদের আর 33 কোটি দেবতার দরকার নাই। গাছের গোড়ায় যদি জল দিই, সমস্ত দেবদেবী সবাই তুষ্ট হয়ে যাবে। তো সেই এক কৃষ্ণচরণ পাওয়ার জন্য তারকাসুর বধটা দরকার ছিল। কিন্তু এই তারকাসুর বধ করবে কে? যদি শিবের ঔরসজাত সন্তান হতে হবে, কার্তিকের জন্ম হবে, তবেই তারকাসুর বধ হবে, নইলে তারকাসুর বধ করতে পারবে না। উমা তারপরে পার্বতী রূপ ধারণ করে হিমালয় কন্যা পার্বতী হয়ে আবার তিনি জন্মগ্রহণ করলেন।
এবং জন্মগ্রহণ করে তিনি মানে শিবের জন্য সাধনা করলেন। যে শিবের যখন সাধনা করলেন, সেই সাধনার মধ্যে আছে কি, প্রথমম শৈলপুত্রেতি, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী, তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমম স্কন্দমাতেতি, ষষ্ঠম কাত্যায়নী তথা, সপ্তম কালরাত্রিতি মহাগৌরীতি চ অষ্টমম, নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকর্তিতা, উগ্র নত্তানি নামানি ব্রহ্মই নব মহাত্মন। এই নবদুর্গা এই সৃষ্টি হলো। তিনি প্রথমে শৈলপুত্রী হিসাবে শিবের সাধনা করলেন, দ্বিতীয় ব্রহ্মচারিণী রূপ ধারণ করে সেই পার্বতী শিবের সাধনা করলেন। কারণ শিব তো ধ্যানস্থ, শিবকে তুষ্ট না করতে বলে শিব তো পার্বতীকে বিয়ে করবে না। তৃতীয়ম চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি চতুর্থকম, পঞ্চমম স্কন্দমান্তেতি। এই স্কন্দমাতার যখন ভাবে তিনি যখন ধ্যান করছেন, তখন আমাদের কার্তিকের জন্ম হলো। স্কন্দমাতার জন্ম, স্কন্দমাতা কার্তিকের জন্ম। ষষ্ঠম কাত্যায়নী তথা, এই কাত্যায়নীকেই ব্রজের গোপীরা কাত্যায়নী দেবীর পূজা করেছিল কি জন্য? কৃষ্ণকে পাওয়ার জন্য। সপ্তমম কাল রাত্রিতে মহাগৌরীতি চ অষ্টমম, নবমম শিব সিদ্ধদাত্রিতি চ নবদুর্গা প্রকৃতিতা, উক্ত নত্তানি নামানি ব্রহ্মই নব মহাত্মন। এই নবদুর্গার মাধ্যমে ভগবান সেই পার্বতী শিবকে পেয়েছিলেন, এই নবদুর্গার মাধ্যমে। তাহলে নবদুর্গা মা আমার চিরদিনই নব, চিরদিনই নতুন, তাই তিনি নাম নিলেন নবদুর্গা। নবদ্বারে অধিষ্ঠিত হইয়া তিনি প্রজ্ঞা দান করেন বলিয়া তার নাম নবদুর্গা। আর নবগ্রহের কবল হইতে এই দুর্গতি হারা উদ্ধার করেন বলিয়া তার নাম নবদুর্গা। চির নতুন দিব্যলোকে স্নেহ চুম্বনে বদ্ধ করিয়া বহন করিয়া নিয়া যান বলিয়া তাহার নাম নবদুর্গা। ইহা নয় বলিয়া ইহা আরও ঊর্ধ্বে নতুন লোকে সাধককে যিনি বহন করিয়া নিয়া যান, তিনি হচ্ছেন নবদুর্গা। তারকাসুর বধ করবার জন্য শিবের ঔরসে পার্বতীর গর্ভে কার্তিকের জন্ম হইয়াছিল। কার্তিক তারকাসুরকে বধ করেন। পার্বতী প্রথমে দক্ষ রাজার কন্যা উমা রূপে জন্মগ্রহণ করেন এবং শিবের সহিত বিবাহ হয়। উমার পিতা শিবনিন্দুক দক্ষের বিদ্রুপ সহ্য করতে না পারিয়া সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেন। কার্তিকের জন্ম হয় না। পৃথিবীর বুকে তারকাসুর অত্যাচার করিতে লাগিল। দেবতাদের অনুরোধে ও প্রার্থনায় পার্বতী পুনর্বার হিমালয়ের কন্যা রূপে জন্মগ্রহণ করিলেন। তাহার বাল্যকালের নাম হইল শৈলপুত্রী। প্রথমে শৈলপুত্রী, এই শৈলপুত্রী ব্রহ্মচারিণী ও চন্দ্রঘণ্টা নাম ধারণ করিয়া শিবকে প্রতিরূপে পাওয়ার জন্য কৈশোরে কঠোর সাধনা আরম্ভ করিলেন। ক্রমে কিশোরী যুবতী হইলেন, তাহার তপস্যায় তুষ্ট। শিব আসিয়া দেখা দিলেন। মায়ের এক ধ্যানগম্ভীর মূর্তি, শান্ত সমাহিত। তার এই বাহ্য জ্ঞানহীন শান্ত মূর্তি দেখিয়া লোকে নাম দিলেন কুষ্মাণ্ডা। শিব তুষ্ট হইলেন, আশীর্বাদ করিলেন। কার্তিক আসিয়া পুত্রকে কুষ্মাণ্ডার করে আলোকিত করিল, তাই তার নাম হইল স্কন্দমাতা। স্কন্দ জন্মগ্রহণ করায় তিনি স্কন্দমাতা। স্কন্দমাতা জীবের কল্যাণময়ী। কার্তিক তারকাসুর বধ করিবার পর স্কন্দমাতা কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী নামে নাম ধারণ করল। ঈশ্বর বিমুখ জীবনই দক্ষের জীবন। জীব যতদিন ঈশ্বরকে মানে না, দেখে না, নিজেকেই সর্বা ঈশ্বর তুল্য মনে করে, ততদিনই সে দক্ষ ঈশ্বর বিমুখ। নাস্তিকতার জীবন এই দক্ষের জীবন। তোমার দক্ষ রূপ দেখিয়া সতী দেহ ত্যাগ করেন। আর তুমি যতই পাষণ্ড হও, মায়ের কৃপা দৃষ্টি সব সময় তোমার প্রতি থাকে। বহু জন্ম ঘুরিয়া তুমি ওই পাষাণবৎ জীবন লইয়া সংসারে উপেক্ষিত হইতে থাকো। আর ঘোর অন্ধকারে যখন পথ খুঁজিয়া না পাও, তখন সতী আসিয়া তোমার অন্তরে কন্যারূপে, চিন্ময়ী কন্যারূপে আবার বিদ্যুতের ন্যায় চমকিয়া দাঁড়ান। তোমার এই পাষাণবৎ জীবনেই হিমালয়ের ন্যায় জড় ও পাষণ্ড। তাই তোমার নাম হিমালয়। তোমার ওই পাষণ্ড হৃদয়কে ভেদ করিয়া যে চিন্ময়ী শক্তি তোমার হৃদয়ে আলো জ্বালাইয়া দেন, তিনি তোমার মানস কন্যা শৈলপুত্রী। শিলাতে বা তোমার পাষাণ হৃদয়ে তিনি আবির্ভূতা হন। প্রথমে তিনি শৈলপুত্রী,
ইয়ার পর ব্রহ্মচারিণী উগ্র তপস্বিনী চন্দ্রঘণ্টা রূপে নবযৌবন সম্পন্ন ধ্যানমগ্ন। সেই সময় শিব আসিয়া স্পর্শ করেন, তখনই নিবিড় পরশে হৃদয় মন প্রাণকে আপ্লুত করিয়া তোলে। তোমার অন্তর এক স্বর্গীয় বীর্যবান হয়। প্রজ্ঞার বীর্যকে হৃদয়ে সঞ্চিত করিয়া সাজিল স্কন্দমাতা পুত্রের 6টি আনন। কার্তিকের কটা আনন মানে মুখ? 6টা আনন, 6টা মুখ কার্তিকের। পুত্রের 6টি আনন, প্রতি আননে শিবের রূপ ও কান্তি ফুটিয়া উঠিতেছে। শিবের ঔরসে প্রজ্ঞার স্পর্শেই নবশিশু কার্তিকের জন্ম হয়। অসংখ্য তারার ন্যায় অসংখ্য নাম রূপ এতদিন জীবনকে বাহিরে আকর্ষণ করিয়া রাখিয়াছিল। এই অসংখ্য নাম রূপের মধ্যে যে ডুবাইয়া রাখিয়াছিল সেই হইল তারকাসুর। জড়ত্ব জ্ঞানে অসংখ্য নাম রূপের মধ্যে ডুবাইয়া, তার নাম ডুবাইয়া রাখাই তারকাসুরের কার্য। এই বিশ্বে যতদিন তুমি জড় নাম রূপকেই দেখিতেছিলে, চিন্ময়ীকে দেখিতে পাও নাই, ততদিন তুমি ছিলে তারকাসুরের অধীন। শক্তির গর্ভে, ভক্তের হৃদয় গর্ভে, তপস্বীর অন্তর্গুহায় স্পর্শে এই স্বরানন নবকিশোর কার্তিকের জন্ম হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন হইতে বহুত্ব দর্শনের বিজাতীয় ও স্বজাতীয় ভেদ দর্শনের বুদ্ধি কার্তিকের জন্মের সাথে সাথে দূরীভূত হয় এবং তারকাসুর নিহত হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মন এই 6টি হইল আনন। তোমার অন্তর হইতে বাহিরে আসিবার এই 6টি দরজা। চক্ষু দেখে রূপ, কান শুনিয়া থাকে বাক্য, জিহ্বা আস্বাদন করে রস, নাসিকা গন্ধ লয় আর ত্বক করে স্পর্শ, মন তলায় তলায় থাকিয়া করে মনন। এই 6টি আননই দরজা বাহির বিশ্বে ও অন্তরে যাতায়াতের পথ। এই 6টি পথের যিনি অধিপতি তিনি কার্তিকেয়। তারকাসুরের বহু দর্শন ভোগের আর কোনো স্থান রইল না। মায়ের কোলে অন্তর্চেতনায় একল ওকল 2 কোল, বাম ও দক্ষিণ কোল অধিকার করিয়া বসিল এই স্বরানন। তারকাসুর ঘাতক এই বীর্যবান স্বরাননকে করে ধারণ করিলেই তবেই সাধক জয়ী হইবে, যোগযুক্ত হইবে এবং ব্রহ্মনিষ্ঠ হইবে। স্কন্দ মাতাকে তারকাসুর বিধ্বংসকারী স্কন্দের জননীকে স্মরণ করিলে সকল ভয় হইতে পরিত্রাণ পাইবে। বিষমে দুর্গমে অগ্নিভয়ে রণে জয়ী হইবে, পরিত্রাণ পাইবে। নতস্য জায়তে কিঞ্চিত অশুভং রণ সংকটে। হরে কৃষ্ণ। তো আমাদের নবদ্বীপে 1500 শতাব্দীতে কাছাকাছি সময়ে, একই প্রায় সময়ে চৈতন্য মহাপ্রভু এসছেন নবদ্বীপে। সেই সাথে সাথে আর একজন মহর্ষি এসেছিলেন, তার নাম নবদ্বীপের তন্ত্র সাধক শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম বাগীশ। শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম বাগীশ শ্মশানে তন্ত্রমতে কালী সাধন করেন তিনি। আর আমাদের মহাপ্রভু তিনি গোবিন্দের চরণ পাওয়ার জন্য তিনি সাধনা করছেন। আর একদিকে এই কৃষ্ণানন্দ আগম বাগীশ মা কালীর চরণ সাধনের জন্য চেষ্টা করছেন। দুজনই প্রায় একই সমসাময়িক। সেখানে তন্ত্রে নানা রকম কঠিন ক্রিয়া। এই 1500 শতাব্দীর আগে মা কালীর কোনো রূপ ছিল না। মা কালীর রূপ ছিল সূক্ষ্ম, তার কোনো আকার আকৃতি, এই রূপে যে আমরা কালী পুজো করি সেই রূপ মা কালীর ছিল না 1500 শতাব্দীর আগে, এই আগম বাগীশের আগে। তো আগম বাগীশ শ্মশানে তন্ত্র মতে কালী সাধন করেন। সেখানে তন্ত্রে নানা রকম কঠিন ক্রিয়া, অঙ্গন্যাস, পীঠন্যাস, প্রাণায়াম, কাব্য, ঋষ্যবিন্যাস, ঋষ্যদিনানাস, মাতৃকানাস, স্বরনাস ইত্যাদি ছাড়াও লোহার পাতে আঁকা সর্বত মন্ত্রমণ্ডল, সর্বত ভদ্রমণ্ডল, কালীযন্ত্রম, নানা রকম গুপ্ত বিদ্যা দ্বারা সূক্ষ্মরূপে কালী পূজা করা হতো। কৃষ্ণানন্দ আগম বাগীশের মনে প্রশ্নের উদয় হইল, মায়ের স্থূলরূপে মাকে পুজো করিলে কেমন হয়? মা তো সূক্ষ্মরূপ, তার কোনো আকার নেই, তাকে এই স্থূলরূপ আকৃতি দিয়ে পুজো করলে কেমন হয়? মায়ের স্থূল কালী রূপই বা কেমন হইবে, যাহাতে সবাই পূজা করিতে পারিবে? তাই শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম বাগীশ ভাবিতেছেন সাকার পুজোয় মা কালীর মানবী মূর্তি হইলে বেশ হয়। শুধু তন্ত্রের কঠিন আচরণই নয়,
সঙ্গে পরাভক্তির মিশেলে সে হইবে এক অনন্য উপাসনা। ইহা ছাড়া মা পার্বতী পিতা হিমালয় রাজকে বলিয়াছিলেন মা কালীকে স্থূলরূপে পূজা করিবার নির্দেশ দিয়েছিলেন। এবার মা পার্বতী তার পিতা হিমালয়কে, হিমালয় কন্যা তো পার্বতী, হিমালয়কে বলেছিলেন যে তুমি স্থূলরূপে মা কালীর পুজো করবে। তা এখানে কালীটা আসলো কোন থেকে? এটা কালীটা আসলো কোন থেকে সেটা আমরা পরে আসব। পার্বতী যখন শুম্ভ নিশুম্ভকে বধ করবেন তখন পার্বতীর এতটাই ক্রুদ্ধ হয়ে গেছিলেন, তার দিব্য জ্যোতি থেকে কালীর উৎপত্তি হয়। সেই কারণে তো পার্বতী আমাদের তার পিতা হিমালয়কে বলেছিলেন তুমি এই কালীর যে পুজো করবে স্থূলরূপে নয়, সূক্ষ্মরূপে নয়, স্থূলরূপে পুজো করবে। তাহলে এইভাবে সাধারণের ঘরে ঘরে পৌঁছাইয়া যাইবে মহামায়ার আরাধনা। নবদ্বীপের মাটি চন্দন সমান, ধন্য এই দেশ। একজন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং অপরজন কৃষ্ণানন্দ আগম বাগেশ, দুজনেই 15 শতাব্দীর সমসাময়িক। প্রথমজন হরিনামের হাট বসিয়েছেন, অপরজন করিতেছেন শ্যামা মায়ের রূপ কল্পনা। বেদের সার কথা শ্রীকৃষ্ণকে জানা। বেদের সার কথা কি? কৃষ্ণকে জানা। যদি বেদ পড়ে, সারাদিন রাত ধরে বেদ পড়ে, সমস্ত বেদকে যদি গুলেও খায়, যদি সেই বেদের কথা, কৃষ্ণ কথা যদি সে বুঝতে না পারে, তাহলে তার বেদ জ্ঞান বৃথা। তাহলে বেদের সার কথা হচ্ছে কৃষ্ণ কথা। না জানিয়া না বুঝিয়া যদি কেউ বেদ পড়ে, অমৃত ভাবিয়া সে বিষ পান করে, আর জন্ম মৃত্যুর চক্রে তারা আবর্তিত হতে থাকে। এই জন্য বেদযুক্ত হইয়া মায়ের সাধনা হবে, তবেই তো ভক্তের মিলবে সিদ্ধি। নবদ্বীপের মাটি ধন্য, সেখানে ব্রজের কৃষ্ণ ও কালী যেন একাকার। কালী দুর্গারই রূপান্তর, তবু মায়ের রূপটি বেশ ভয়ের। দেবী করাল বদনা, আলুলায়িত কেশরাশি, চতুর্ভুজা, তাহার গলায় মুন্ডুমালা, বাদিকে নিচের হাতে সদ্য ছিন্ন মুন্ডু, উপরের হাতে খড়গ, ডান দিকের হাতে অভয় এবং উপরের হাতে বড় মুদ্রা। তার গায়ের রং কাল বৈশাখী মেঘের মতো। দেবী দিগম্বরী, গলায় গাথা যে মুন্ডমালা, সেখান হইতে ছড়িয়া পড়া রক্তধারা সর্বাঙ্গে ছড়িয়া পড়িতেছে। তাহার দুইটি কানে দুইটি শিশুর সব দুলের মতো দুলিতেছে। দেবীর দাঁত অতি ভীষণ, স্তন স্থূল, কোমরে কাটা হাতের শাড়ি, তার ঠোঁটের কোণ দিয়া রক্তধারা বইতেছে। চোখ প্রভাতী সূর্যের মতো উজ্জ্বল। দেবী থাকেন শ্মশানে, তাহার অবস্থান শিবের বুকের উপর। শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম বাগেশে মনে হইল মা হইবেন অভয়া, সহস্র বদনী, ক্ষমারূপা, করুণাময়ী। চাই শান্ত স্নিগ্ধ শ্যামারূপ, এমন মূর্তি চাই যা দেখিয়া ভক্ত হইবে আত্মহারা। ভয়ঙ্করে জায়গায় ঘটিবে প্রেম ভক্তির আবেশ। বিনাশিনীর পরিবর্তে মা হইবেন সর্বসিদ্ধি প্রদায়িনী। এই রূপ কিভাবে প্রতিমায় ফোটাইয়া তোলা হইবে? বিষ্ণু জামলে আছে বিষ্ণু দেবীকে বলিতেছেন মা তোমার পরম রূপ কেমন তাহা কেউ জানে না। সেই জন্য দেবতারা তোমার কাল্লাদি স্থূলরূপে রচনা করিয়া থাকেন, অর্থাৎ ধ্যানাদিতে কালীর যে রূপ বর্ণিত হইয়াছে তাহার স্থূলরূপ। কালীর সূক্ষ্মরূপ অবাং মনস্য গোচর। মানুষের পক্ষে দেবীর স্থূলরূপের ধ্যানাদির দ্বারাই মোক্ষ লাভ করা সম্ভব, মহাশক্তির সূক্ষ্মরূপের ধ্যান সম্ভবপর নয়। সেদিন ছিল অমাবস্যা। সূক্ষ্ম ধ্যান মহেশানী কদাচিন্ন হি জায়তে, স্থূল ধ্যান মহেশানী কীর্তা মোক্ষম আপনুয়াত। সেদিন ছিল শনিবার, অমাবস্যা। নবদ্বীপের আগমেশ্বরী তলায় আগম বাগেশ, সেই আগম বাগেশ মহাশয় পঞ্চমুণ্ডির আসনে বসিয়া স্পষ্ট শুনিতে পাইলেন মায়ের আদেশ। নিরাকারের ঘর হইতে মা যেন বলিতেছেন বাবা, তন্ত্রের মূল সত্যি সবসময় বাহিয়া চলিতেছে। তবে কি জানো, সেই স্রোত বাধা পাইয়াছে নানা অতান্ত্রিক ক্রিয়াকলাপের দ্বারা। তবে তুমি পারিবে সেই স্রোতকে অমলিন করিয়া তুলিতে। তুমি নিজে আগে প্রতিমায় আমার মাতৃময়ী রূপের পূজা করো। আগম বাগেশ মহাশয় রোমাঞ্চিত, বাকরুদ্ধ। মা বলিলেন কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে যে নারীকে দেখিবে সেইটিকেই আমার করুণাময়ী শ্যামা বিগ্রহ বলিয়া জানিবে। মা অন্তর্হিত হইলেন। সেই অমাবস্যায়
আগম বাগীশ মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন। মা বললেন, আগামীকাল ভোরবেলায় প্রথম যে নারীকে দেখবে সেই নারীর রূপই হবে আমার রূপ। শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম বাগীশের মনে মনে চিন্তার স্রোত বইছে। পরদিন সকালে ব্রাহ্ম মুহূর্তে নিস্তব্ধ পড়ে এক গোয়াল বাড়ির বাইরে, তিনি যখন একজন গোয়াল বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন নবদ্বীপে স্নান করতে, সেইখানে কি দেখতে পাচ্ছেন? তো সেই সময় গ্রামগঞ্জে মায়েরা কি আছে, হাঁটু পরা শাড়ি পরে, হাঁটু পর্যন্ত শাড়ি পরে, আর কোমর, তখন তো ব্লাউজের ব্যাপার ছিল না, একটা শাড়িটা এরকমভাবে দেওয়া থাকতো। আর মায়েরা সকালবেলায় ঘুঁটো দিত এইভাবে। তো ঘুঁটো দেওয়ার সময় যদি উঁচুতে ঘুঁটো দিতে যায় তো এক পা উঁচুতে তুলে এরকমভাবে ঘুঁটো দেয়। আগেকার দিনে মায়েরা এইভাবে বাড়ির উঠোনে ঘুঁটো দিত বাড়ির ইয়েতে, তখন তো মাটির বাড়ি ছিল। তো কৃষ্ণানন্দ আগম বাগীশের মনে চিন্তার স্রোত বইছে। পরদিন সকালে ব্রাহ্ম মুহূর্তে নিস্তব্ধ পড়ে এক গোয়াল বাড়ির বাইরে অল্প বয়সী এক গোয়ালা বউ তার ডান পাটা একটা উঁচু মতো ধাপে রাখিয়া বাড়ির পাঁচিলে ঘুঁটো দিতে উদ্যত। তার গায়ের রং শ্যামলা। এক পরপুরুষকে এই অবস্থায় দেখিয়া সে অত্যন্ত লজ্জিত হইল। তার মাথার ঘোমটা খুলিয়া গিয়াছে, কালো ঘন কালো চুল চারিপাশে ছড়াইয়া পড়িয়াছে। বউটির ডান হাতে একতাল গোবর, হাতটি এমনভাবে তুলিয়া ধরিয়াছে দেখিলে মনে হয় যেন ভঙ্গিটি যেন বড়া ভয়ের। তার বাঁ হাতটি মুঠো পাকিয়ে কিছু একটা ধরার চেষ্টা করছে। এই অবস্থার মধ্যে পড়িয়া অপরিচিত এক পুরুষের প্রায় মুখোমুখি হইয়া বউটি লজ্জায় জিভ কাটিল। স্তম্ভিত নির্বাক শ্রীমৎ কৃষ্ণানন্দ আগম বাগীশ সর্বাঙ্গে তার কাটা দিয়ে উঠল। মা কালীর মহিমায় তিনি অভিভূত। সেই দিকে চোখ ফিরাইয়া দেখিলেন, কিছুক্ষণ পরেই দেখলেন সেখানে আর কেউ নেই। শূন্য নির্জন স্থানটি পবিত্র হইয়া আছে। গঙ্গা হইতে মাটি আনিয়া ধ্যান কুটিরে ধীরে ধীরে তৈরি করলেন সেই সকালবেলায় দেখা সেই রমণীয় মূর্তি। মানবী রূপের সঙ্গে মিশাইলেন শাস্ত্রীয় লক্ষণ। চতুর্ভুজা দেবীর মৃন্ময়ী আবাহন করলেন তিনি। পূজকের ভাব ভক্তি আত্মনিবেদনে মৃন্ময়ী হইলেন চিন্ময়ী। পুরাণে পাই মা কালী অসুর রক্ত বীজকে হত্যা করিয়া এমন ভয়ঙ্কর নৃত্য করিয়াছিলেন যে পৃথিবীর রসাতলে যাইতে বসিয়াছিল। তখন দেবতাদের অনুরোধে শিব সেই যুদ্ধক্ষেত্রে মৃত অসুরদের শবের পাশে শুইয়াছিলেন। দেবী চণ্ডিকা নৃত্যরত অবস্থায় হঠাৎ দেখিতে পাইলেন যে তিনি তার নিজ স্বামীর বুকের উপর দাঁড়াইয়া আছেন এবং তিনি লজ্জিত হইয়া জীব বাহির করিয়া স্থির হইয়া গেলেন। মহাশক্তি কালী চিন্ময়ী। জীব জগতার চিৎকণা লাভ করিয়াই সচেতন ও সজীব হয়। চৈতন্য বা শক্তিশূন্য হইলে জীব আর জ্বরে কোনো ভেদ থাকে না। প্রলয়কালে মহামায়া যখন বিশ্বের সমস্ত চৈতন্য শক্তিকে আপনার মধ্যে প্রতিসংহার করিয়া অব্যক্ত তত্ত্বে বিলীন হইয়া যায়, তখন জগৎ শিব সব হইয়া যায়। কালীমূর্তি এই সংহার তত্ত্বের প্রতীক। মহাশক্তি রূপিণী কালীর সামনে কাল অতি তুচ্ছ ও নিষ্ক্রিয়। মহাকাল বিশ্বের কলনকারী, আর কালী মহাকালেরও কলনকারী। কাল দেবীর অধীন, কাল জগতের আধার, কিন্তু কালীর আশ্রিত। তাই কালীর পদতলে মহাকাল শিব বিরাজমান। মহাজননী শিব সীমন্তনী হইয়াও তাহার পদতলে শিব সববৎ সাহিত। তিনি নির্গুণ নিষ্ক্রিয় হইয়া আত্মা শক্তিতে ইক্ষণ করিতেছেন। বিশ্বজগতের পরম পুরুষ মহাদেব তিনি পরাশক্তির কাছে যেন পদানত। এই রূপই তো চাহিয়াছিলেন আমাদের আগম বাগীশ। হরে কৃষ্ণ। কালীর মায়াতীতা, তিনি অনন্ত জীবকোটির মায়া পাশে বদ্ধ করেন। সেই জন্য তার মুক্ত কেশ ও জালে মায়াকাশের প্রতীক। কেশ শব্দে ব্রহ্মা বিষ্ণু শিবকে বোঝায়। কেশকে অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিবকে মুক্ত করেন বলিয়া তিনি কালী মুক্ত কেশী। আবার কেশ বিন্যাস বিলাস বিকার, কিন্তু তিনি নির্বাকারা বলিয়া মুক্ত কেশী। কালী ঘোর দংষ্টা,
কালীর বিশাল বিকশিত দন্ত তাহার রক্তবর্ণ লেলিহান জিহ্বা তিনি দংশন করছেন। কালীর বিশাল বিকশিত দন্ত, সাদা দন্ত, দাঁতগুলো কি সাদা রঙের? তো দাঁতগুলো সাদা রঙের। জিভটা কি রঙের? লাল রঙের। জিভটা কি আছে? লোভ, লালসা, জিহ্বা। লোভ লালসার প্রতীক হচ্ছে জিহ্বা। রজ এবং তমগুণের প্রতীক হচ্ছে জিহ্বা। এই সত্যগুণের প্রতীক হচ্ছে তার দাঁত, শ্বেত বর্ণের দাঁত। সেই শ্বেত বর্ণের দাঁত দিয়ে মা কালী তার রজ এবং তমগুণকে তিনি কামড়ে ধরছেন, রজ এবং তমগুণকে তিনি বদ্ধ করছেন যাতে সত্যগুণের বিকশিত হয়। তাই শুভ্র দন্তপঙ্ক্তি সপ্রকাশ সত্যগুণ সূচক, বিশাল দন্ত তার সত্যগুণের আধিক্য প্রকাশ করে। রক্তবর্ণ লোল জিহ্বা রসনা রজগুণের সূচক। তিনি প্রথমে রজগুণ বৃদ্ধি দ্বারা তমগুণ নাশ করেন। জিহ্বা দ্বারা এই তত্ত্ব প্রকাশিত হয়। সত্যগুণের প্রতীক শ্বেত দন্ত, দন্ত দ্বারা জিহ্বা দংশনের মাধ্যমে মা সত্যগুণ বৃদ্ধি দ্বারা রজ ও তমগুণকে নাশ করেন। তার ওষ্ঠ প্রান্তের বিগলিত রক্তধারা রজগুণ সূচক। রক্তধারা বহির্গত হওয়ার অর্থ তিনি রজগুণ রহিতা শুদ্ধ সত্তাত্মিকা। কালী নিমুণ্ড মালিনী, কালীর গলায় নরমুণ্ড মালা, পঞ্চাশদ বর্ণ রূপিণী। মহাপ্রলয়ের সময় তিনি নাম রূপাত্মক শব্দ অর্থ বিশিষ্ট জগৎ নিজের মধ্যে বিলীন করেন। পঞ্চাশদ বর্ণময়ী দেবী হইতে শব্দার্থময় জগতের সৃষ্টি হইয়া থাকে, আবার কল্পান্তে বিলীন হয়। দেবী ধর্ম সংস্থাপনের জন্য দুষ্কৃতকারী দানবদের সংহার করেন। দানবরা তাহার রূপ বিশেষ, তাই তাহার স্বরূপ প্রাপ্তিসূচক তিনি তাহাদের মুন্ডমালায় বিভূষিত হইয়া গলায় ধারণ করেন। তো মা কালী এই যে 50টা গলায় তার নরমুন্ডমালা, হাতে একটা মুন্ড, তার কেশ ধরে আছে মা, এবং রক্ত বিগলিত হচ্ছে, ঝরে পড়ছে। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ভীষ্ম পিতামহ সরসজ্জায় শয়িত আছে। ভীষ্ম পিতামহ যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছেন। দ্রৌপদী পাশ থেকে বসে মুচকি হেসে ফেলেছে। আরে পিতামহ, তুমি কি জ্ঞান দিচ্ছ? যখন তোমার আমার বস্ত্র হরণ হলো তখন তোমার এই সমস্ত বড় বড় জ্ঞান কোথায় ছিল? তুমি এখন যে যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছ, এত জ্ঞান তুমি কোথায় পেলে? যখন আমার বস্ত্র হরণ হয়েছিল ওই অশুভ রাজসভায়, সেইখানে সমস্ত রাজাদের সামনে আমি যখন কাতর প্রার্থনা করছিলাম, তুমি ভীষ্ম পিতামহ, তুমি যদি একবার উঠে দাঁড়াতে তাহলে কেউ আমার বস্ত্র হরণ করতে পারতো না। আর আজকে তুমি যুধিষ্ঠিরকে এত বড় বড় জ্ঞান দিচ্ছ। দ্রৌপদী মুচকি হেসে ফেলেছে। তখন ভীষ্ম পিতামহ দ্রৌপদীকে ডাকছে, মা এসো শোনো। তুমি হাসলে কেন বলো? দ্রৌপদী বলছে, হে পিতামহ, আপনার এই জ্ঞান তো আপনি দিচ্ছেন যুধিষ্ঠিরকে আজকে, কিন্তু ওই কৌরব রাজসভায় সেই এই জ্ঞানটা কোথায় ছিল আপনার? তখন ভীষ্ম পিতামহ বলছে, দেখো, সেই সময়ে আমি দুর্যোধনের সেই রজতম গুণের অশুভ খাবার খেয়েছিলাম। সেই খাবার খেয়ে আমার শরীরে যে রক্ত, সেগুলো দূষিত হয়েছিল। আর এই কৃষ্ণ সখা তোমার প্রতি অর্জুনের তীরের দ্বারা আমার প্রতিটি অঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে। আজকে সেই রজতম গুণের রক্ত আর আমার শরীরে নেই। আমার শরীর এখন শুদ্ধ সত্যময়, তাই আমি এখন জ্ঞান দিতে পারছি। সেই কারণে আমাদের নিরামিষাশী ভোজী হতে হবে। রক্ত যদি দূষিত থাকে, ভগবানের সত্যগুণের কাছে যাওয়া যেতে পারে না। হরে কৃষ্ণ। কালী চতুর্ভুজা সমরূপী শিবের বক্ষের উপর দণ্ডায়মান। তো কালীর 4টে হাত, কালীর 4টে হাত। তো আমরা যারা বিজ্ঞানে পড়েছি, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই হাতটা যদি প্রসারিত করি তাহলে 180 ডিগ্রি, আর পিছনের দিকে আবার 180 ডিগ্রি। চতুর্ভুজ মূর্তি মানে তিনি চতুর্দিককে তিনি নিয়ন্ত্রণ করছেন। চতুর্ভুজ 360 ডিগ্রি, এই জন্য তার 4টে হাত। সমান 4 ভাগে ভাগ করলে ওই 4 ভাগে বৃত্তের চতুর্ভুজ হয়।
মহাকালী পূর্ণ রূপা ও মহাকাশ রূপিণী। যেহেতু আকাশ ব্রহ্ম, কালী ব্রহ্ম, সেই জন্য মহাকাশকে পূর্ণবৃত্ত ধরা হয় বলিয়া কালী চতুর্ভুজা। তার বাম দিকের উপরের হাত খড়গের অর্থ দেবী জ্ঞান খড়গের দ্বারা নিষ্কাম সাধককে মোহপাশ ছেদন করেন। খড়গ অর্থাৎ জ্ঞান খড়গ, অবিদ্যা ও মোহপাশ জ্ঞান খড়গের দ্বারাই মাত্র ছেদন হবে, অন্য অস্ত্রে নয়। জ্ঞান সত্য প্রধান, রজ বিগত এবং তম শাসিত হইলে তবেই সত্যাত্ম দিব্য জ্ঞানের প্রকাশ পায়। স্বতঃস্ফূর্ত শ্রী কালীর বামাদ করে বিজিত বিগত রুধির ও কৃষ্ণকেশ ছিন্ন মুন্ডু সেই তত্ত্ব প্রকাশ করে। কৃষ্ণকেশ তমগুণের প্রতীক। মা যে বাম হাতে একটা মুন্ড ধরে আছে, সেই কেশটা ধরে আছে, এই কৃষ্ণকেশ হচ্ছে তমগুণের প্রতীক। দেবী বামাধ করে দৃঢ় মুষ্টিতে সেই তমগুণাত্মক কৃষ্ণকেশ ধরিয়া আছেন, অর্থাৎ তমগুণকে নিয়ন্ত্রণ করিতেছেন। রজগুণের স্মারক সমুদয় রক্ত মুন্ড হইতে নির্গত হইয়া যাইতেছে। আসলে ছিন্ন মুন্ডটি রজস তমবর্জিত শুদ্ধ জ্ঞানের প্রতীক। তাই বাম দিকে নিচের হাতে নরমুণ্ড, অর্থাৎ নিরাসক্ত মোহমুক্ত ভাগবতী বুদ্ধি সম্পন্ন দেবীর চরণে নিবেদিত জীবন প্রিয় সাধককে দেবী তত্ত্ব জ্ঞান প্রদান করিয়া হাত ছাড়া করেন না। এই সমস্ত দেবী যারা সাধক আছে, এই সাধককে তিনি হাত ছাড়া করেন না, তাদের মুন্ডগুলোকে গলায় ধারণ করে রেখেছেন। সেই সমস্ত বড় বড় সাধকের হস্ত মুন্ডটা তিনি হাতে রেখেছেন, তাদেরকে ভেসে যেতে দেননি। তাহলে ছিন্ন মুন্ডটি রজস্তম বর্জিত শুদ্ধ জ্ঞানের প্রতীক। তাই বাম দিকে নিচের হাতে নরমুণ্ড অর্থ নিরাসক্ত মোহমুক্ত ভগবতী বুদ্ধি সম্পন্ন দেবীর চরণে নিবেদিত জীবন প্রিয় সাধককে দেবী তত্ত্বজ্ঞান প্রদান করিয়া কখনো হাত ছাড়া করেন না। তত্ত্বজ্ঞানের আধার মস্তক, সেই জন্য নরমুণ্ড তাহার হাতে শোভা পায়। দেবীর ডান দিকের উপরে হাতে অভয় মুদ্রা এবং নিচের হাতে বড় মুদ্রা দ্বারা শরণাগত সাধককে অভয় ও অভীষ্ট বর প্রদান করেন। তিনি সবরূপী শিবের বক্ষের উপর বাম বা দক্ষিণ পদ রাখিয়া দণ্ডায়মান। তো শিবের বুকের উপর কখনো কোনো দেবী বাম পা রাখেন, আর কখনো কখনো মা কালীর ডান পা রাখা হয়। তো বাম পা রাখলে তিনি বামা কালী, আর ডান পা রাখলে তিনি দক্ষিণা কালী। হরে কৃষ্ণ। তাহলে এক পথ অতীতে ও এক পথ ভবিষ্যতে রাখিয়া কালের অধিষ্ঠাত্রী কালী দাঁড়াইয়া আছেন। তিনি এক পা উপরে, এক পা অতীতে, এক পা ভবিষ্যতের দিকে তিনি পা রেখে দাঁড়িয়ে আছেন। শিব কোথায় দাঁড়িয়ে আছেন? শিবের উপর। শিব নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্ম, সব ও নিষ্ক্রিয় বলিয়া নির্গুণ ব্রহ্মের প্রতীক। শিব ও শক্তি অভিন্ন, সেই জন্য সবরূপী শিবকে দেবী নির্গুণ ব্রহ্মরূপে ধরা হয়। তিনি আবার সগুণ ব্রহ্মরূপে সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী কালী। কালী কখনো তাহার নির্গুণ স্বরূপ হইতে বিচ্যুত হন না, ইহাই দেবীর সবরূপী শিবের হৃদয়ের উপর অবস্থিত হইবার কারণ। আবার কালী শ্মশান বাসিনী ও ভয়ঙ্করী। শ্মশান অর্থাৎ যেখানে মৃত শরীর চিতাগ্নিতে ভস্মীভূত হইয়া বিলীন হয়। কাল রূপে তিনি জীবকে সংহার করেন। জীবের স্থূল দেহ অগ্নি সৎকার দ্বারা শ্মশানেই বিলুপ্ত হয়। শ্মশান সংহারের সূচক, সেই জন্য কালী শ্মশান বাসিনী। আবার চিতাগ্নিও কালী স্বয়ং, এই জন্য বন্যী রূপা কালী শ্মশান বাসিনী। সাধকের সূক্ষ্ম বাসনায় শরীর জ্ঞানাগ্নিতে তার হৃদয়ের দগ্ধীভূত হয়, সেই জন্য সাধকের হৃদয়ে আছে শ্মশান। এই হৃদয় শ্মশানের মুক্তি দায়ী কালী অবস্থান করেন। নিত্য স্মরণ মাতৃচরণে নিঃশেষে আত্মদানের মহাবীর্যেই সাধকের লাভ হয় পরমাপ্রাপ্তি। মৃত্যুকে যিনি আলিঙ্গনে সমর্থ, মৃত্যুরূপ শ্রী কালী হন তাহারই সমীপবর্তিনী। মা মুক্ত স্বভাবা, তাই তিনি মুক্ত কেশী। জ্ঞানখর্গের ক্ষেম আঘাতে অষ্টপাশ ছিন্ন হইলে নিষ্কাম সাধক চিন্ময়ী মাকে লাভ করে। মাকে পাইলেই মুক্তি। নগ্না মা কেশবিন্যাসিনী, প্রসাদন বিমুখ চির বৈরাগ্য। ত্যাগের জীবন্ত বিগ্রহ, ত্যাগেই অমৃত, ত্যাগেই মুক্তি। সংসার কোপ নিপতিত নিরাশ্রিত মাতৃ সন্তান কর্তৃক পুনঃ পুনঃ মাতৃপক্ষে তিনি আশ্রয় লাভ করেন। হরে কৃষ্ণ। এবার আমি আসল পাঠে আসছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
এই আগমবাগীশ তো মায়ের রূপ ইয়ে করলেন। তো আগমবাগীশ একদিন দেখলেন যে শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশ বাড়ির বাগানে একদিন এক কাঁদি পুষ্ট কলা দেখতে পেলেন। বাড়ির বাগানে সুন্দর কলা, এত সুন্দর মিষ্টি কলা ফুটে হয়েছে। তো আগমবাগীশের মনে হলো ওই কলার কাঁচটা পেরে মায়ের সেবায় দেবেন, মা কালীর সেবায় দেবেন। কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগীশের ভাই ছিলেন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণানন্দ আগমবাগীশ কালী ভক্ত, কিন্তু তার ভাই ছিল কৃষ্ণ ভক্ত। নবদ্বীপের মহান কালী সাধক শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের বাড়ির বাগানে এক কাঁদি পুষ্ট কলা দেখিয়া ভাবিলেন যে মায়ের পুজোয় তাহা দিয়া ভোগ নিবেদন করবেন। পরের দিন সকালে দেখিলেন কলার কাঁদিটা নাই। খবর নিয়ে জানতে পারলেন তাহার ভাই সহস্রাক্ষ গোপালের ভোগে কলাগুলি উৎসর্গ করিয়াছে। আগমবাগীশ মহাশয় মনে মনে দুঃখ পাইলেন, কিন্তু কি করবেন, ভাই সহস্রাক্ষ কলার কাঁদি কেটে গোপালকে নিবেদন করেছে। তো রাত্রি শেষে আগমবাগীশ দেখতে পেলেন তার যে মন্দির, মা কালীর মন্দির, সেখানে আলো জ্বলছে। তো সেইখানে আলো জ্বলা দেখে তিনি সেইখানে আস্তে আস্তে মন্দিরের কাছে গেলেন। কাছে গিয়ে দেখতে পাচ্ছেন ঠাকুর ঘরে আলো জ্বলিতেছে। দেখে আগমবাগীশের মহাশয় একটা অদ্ভুত দৃশ্য দেখতে পারলেন। তাহার আরাধিতা শ্যামা মা মেঝেতে কোল পাতিয়া বসিয়া আছে, আর কোলে বাল গোপাল। মা গোপালকে সেই কলাগুলি নিজ হাতে মুখে তুলিয়া দিতেছেন। ভিন্ন ভিন্ন স্তরের মাতৃভক্ত সাধকের ধ্যান নয়নে আদ্যা শক্তি রূপিণী শ্রী কালী ভিন্ন ভিন্ন রূপে ও ভাবে প্রকটিতা। তিনি এক হইয়াও বহু রূপ ধারিণী, যথা দেবী, কখনো শ্রী দক্ষিণা কালী, শ্রী মহাকালী, শ্রী শ্মশান কালী, শ্রী আদ্যা কালী, শ্রী চামুণ্ডা কালী, শ্রী ভদ্রা কালী, শ্রী রক্ষা কালী, শ্রী শ্যামা কালী। শব্দ ব্রহ্মময়ী রাগেশ্বরী বিশ্বেশ্বরীর গলায় 50 মুন্ডমালা শোভিত এই ত্রিগুণাতীতা মুক্তকেশী ব্যাস বাস করেন শ্মশানে। কর্মফল ভোগান্তে জীবের শেষ বিশ্রাম স্থান। সেখানে সকল গর্ব, সকল অহংকার ও পীড়নের ঘটে পরিসমাপ্তি। দেবী দত্তের সামগ্রিক রূপ ফুটিয়া উঠিয়াছে মার্কণ্ডেয় পুরাণে শ্রী চণ্ডীতত্ত্ব গ্রন্থে। এই দেবী দত্তের মূল রূপ এবার আমরা মার্কণ্ডেয় পুরাণে আমরা এই দেবী তত্ত্বের মূল রূপ পাব। তো এখানটায় আমরা দেখতে পেলাম স্বয়ং মা কালী গোপালের মুখে সেই কলাগুলো মা কোলে করে খাওয়াচ্ছেন। তো মায়েরও ইষ্টদেব সেই কৃষ্ণ, তো সেই কৃষ্ণেরই আমরা আরাধনা করছি। স্বয়ং মা গোপালকে খাওয়াচ্ছেন, মা গোপালের সাধনা করছেন। আর আমরা কেন গোপালের সাধনা করব না? আমরা মায়ের কথা পড়ছি কেন? আমাদের জ্ঞানটাকে পরিষ্কার করার জন্য। আমাদের তো কৃষ্ণ ভক্ত, তাদের তো মায়ের কথা পড়ার দরকার নেই, দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, দেবদেবীর পুজো করার দরকার নেই। আমরা যখন কৃষ্ণচরণ এই তুলসীর গোড়া পেয়ে গেছি, আর কিছু দরকার নেই। কিন্তু তবুও দরকার আছে। যদি জ্ঞান যদি পরিষ্কার সুস্পষ্ট না হয়, তাহলে অজ্ঞানতা থেকে যায় না। হরে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ। দেবী চরিত্রকে, এই যে দেবী চরিত্রকে প্রথম, মধ্যম ও উত্তর 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এই দেবী চরিত্রকে প্রথম, মধ্যম এবং উত্তর 3 ভাগে বিভক্ত করা হয়েছে। মধু এবং কৈটব তাদের সৃষ্টি হয়েছিল কিভাবে জানেন? মধু এবং কৈটব বিষ্ণু যখন শায়িত ছিলেন যোগনিদ্রায়, তার কানের মধ্যে যে মল, যে নোংরা, সেই মল থেকে একটা কর্ণ থেকে মধু আর একটা কর্ণ থেকে কৈটব, 2 অসুরের সৃষ্টি হয়েছিল। মধু কৈটব বধের কাহিনী নিয়ে প্রথম চরিত্র, এবং মহিষাসুর বধ বৃত্তান্ত নিয়ে দেবীর মধ্যম চরিত্র। মহিষাসুর বধের চরিত্র হচ্ছে আমরা যা দুর্গা পুজো করছি এখন, সেটা হচ্ছে মধ্যম চরিত্র। প্রথম হচ্ছে মধু কৈটব বধ, তারপরে হচ্ছে দেবী দুর্গার মানে মধ্যম চরিত্র, তারপরে হচ্ছে শুম্ভ নিশুম্ভ উত্তর চরিত্র।
তাহলে দেবানাম কার্য সিদ্ধার্থম বিভবতি সাহ যদা উৎপন্নেতি তদা লোকা সাহ নিত্যপ বিধীয়তে যোগ নিদ্রাম যদা বিষ্ণু জগত্ত কর্ণ বিকৃতে আস্তির্য শেষম ভজেত কল্পান্তে ভগবান প্রভু। কল্পান্তে, কল্পান্তে মানে কাকে বলে? ব্রহ্মার যে সৃষ্টিকর্ম যখন শেষ হয়ে যায়, যখন কল্পান্ত হয়, তখন প্রলয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয়ে লয় প্রাপ্ত হয়। যখন ব্রহ্মাণ্ড প্রলয়ে লয়প্রাপ্ত হয়, বিষ্ণু তখন তিনি যোগ নিদ্রায় শায়িত থাকেন এবং গর্ভদশায় বিষ্ণু নাভিপদ্ম থেকে সেই ব্রহ্মার সৃষ্টি হয়। ব্রহ্মা আবার সেই নতুন জগৎ সৃষ্টি করেন। আর মা কালীর কোমরে যে হাতগুলো ছিল, এই সমস্ত জীব যাদের কর্মফল সমাপ্ত হয়নি, মা কালীর কর্মফল নিয়ে আবার তারা পৃথিবীতে প্রকাশ পায়, তারা জন্মমৃত্যুর চক্রে আবার আবর্তিত হতে থাকে। এই কারণে কৃষ্ণ ভক্ত হলে পরে লাভ কি? ওই জন্মমৃত্যুর চক্র থেকে আমরা উদ্ধার পেতে পারি, নইলে পরে জন্মমৃত্যুর চক্রে আমাদের আবর্তিত হতে হয়। হরে কৃষ্ণ। তাহলে কল্পান্তে হরি যোগনিদ্রা অভিভূত জাগিয়াছেন তাহার বিষ্ণু নাভিপদ্ম হইতে উদ্ভূত প্রজাপতি ব্রহ্মা, যিনি প্রলয়ের পরে নব সৃষ্টির জন্য ব্যাকুল প্রতীক্ষায় নিদ্রামগ্ন হরির কর্ণমূল হইতে জাত মধু কৈটব ব্রহ্মাকে আক্রমণ করিয়া হত্যা করিবার জন্য উদ্যত। ব্রহ্মা নিরুপায়, কেননা ভগবান যে যোগনিদ্রা রূপিণী দেবী কর্তৃক আচ্ছন্ন হইয়া হতচেতন, তার যোগনিদ্রা ভাঙাইবে কে? ব্রহ্মা দেবী মহামায়ার স্তবে রত হলেন। তো ব্রহ্মা তো তখন সৃষ্টির জন্য তিনি ভগবানের সাথে যুক্ত হয়ে আছেন, তার কিছু করার নেই। মধু এবং কৈটব বিষ্ণুর দুই কান থেকে বেরিয়েছে, বেরিয়ে তারা ব্রহ্মাকে হত্যা করার জন্য উদ্যত হচ্ছে। ব্রহ্মা কি করবেন? বিষ্ণুর যদি যোগনিদ্রা না ভাঙে তাহলে তাকে কে রক্ষা করবে? আর যোগনিদ্রা রূপী দেবী কর্তৃক আচ্ছন্ন হয়ে আছেন মহাবিষ্ণু। তখন ব্রহ্মা তখন স্তব করছেন বিষ্ণুর, তম সাহা তম সাধা তমি বসৎকার সরাত্মিকা সুধা তমক্ষারে নিত্যে চিধা মাত্রাতে কাশিতা অর্ধমাত্রা সীতা নিত্যা যমুনাচার্য বিশেষত তমেব সাতম সাবিত্রী তম দেব জননী পরা তয়েব ধার্যতে সর্বং তয়ে তৎসৃজ্যতে জগৎ তয়ে তৎপাল্যতে দেবী তমৎ সন্তে সর্বদা বিশিষ্ট সৃষ্টি রূপতম স্মৃতি রূপ চ পালনে তথা সংহিত রূপান্তে জগতস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্থিতি মহামোহ চ ভবতি মহাদেবী মহাশ্বরী তম সাহা তম সাধা তম হি বসৎকার সরাত্মিকা। এইভাবে ব্রহ্মা যখন সেই দেবীর স্তব করতে লাগলেন, তখন যজ্ঞে দেবগণের উদ্দেশ্যে যোগগণের আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞে কি করা হয়? আমাদের মানে বেলপাতায় ঘি লাগিয়ে যজ্ঞে দেওয়া হয়। তখন বলা হয় কি তম সাহা তম সাহা। আর যখন পিতৃ শ্রাদ্ধ করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে, তখন বলা হয় তম সাধা তম সাধা। তাহলে দেবতাদের উদ্দেশ্যে তম সাহা, আর পিতৃগণের উদ্দেশ্যে তখন সধা মন্ত্র উচ্চারণ করা হয়। এই সাহা দেবী অগ্নিদেবের দাহিকা শক্তি, ইহার সাহায্য ব্যতীত অগ্নি হোমদ্রব্য ভস্ম করিতে পারেন না। হি শব্দ নিশ্চয়াত্মক প্রযুক্ত, তুমি যজ্ঞরূপা অথবা দেবগণের উদ্দেশ্যে হরিমন্ত্র বসাটকার স্বরশব্দে উদ্দাত্ত প্রকৃতি স্বস্বরূপা। যজ্ঞ হইতে মেঘ উৎপন্ন হয়, মেঘ হইতে অন্ন উৎপন্ন হয়, অন্ন হইতে ভূতগণ জাত হন। হে নিত্য অক্ষর সমুদয়, তুমি মাত্রা রূপ হইয়া হর্ষ দীর্ঘ প্লুত রূপে তিনি 3 প্রকারে অবস্থিতা। তুমি অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ রূপা, সেই তুমি উত্তর পদের সহিত অম্বিত হইবে, যাকে উচ্চারণ করিতে পারা যায় না। হে অক্ষরে প্রণব স্বরূপে ওম, এক অক্ষর ব্রহ্ম, তুমি সত্য রজ স্তমময়ী, অকার উকার মকার স্বরূপাও নির্গুণা।
যোগীগন্ধার অর্ধমাত্রা রূপে অবস্থিতা, প্রথমে মাত্রা ব্যক্তা, দ্বিতীয় মাত্রা অব্যক্তা, তৃতীয়া মাত্রা চিৎশক্তি ও চতুর্থ মাত্রা পরম পদ ব্রহ্ম। তৃতীয় মাত্রা বলিতে যেমন ওম শব্দে 3 বেদ, 3 লোক, ভূলোক, ভূবল্লোক ও স্বরলোক, 3 অগ্নি, গাহপত্য, অহবনীয় ও দক্ষিণাগ্নি, এবং ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই দেবত্রয়কে মাত্রা বলা হয়। হে দেবী, তুমি জননী, আদি কারণ স্বরূপরা এবং সমস্ত জগৎকে ধারণ করিয়া রইয়াছ। অতুল তামসী শক্তি বিশ্বেশ্বরী, জগৎ ধাত্রী স্মৃতি সংহারকারিণী ভগবতী ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হইয়া মধু কৈটব বিনাশে বিষ্ণুর চোখ, মুখ, নাক, বাহু, হৃদয় এবং বুক হইতে বাহির হইয়া ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হইলেন। ব্রহ্মা যখন সেই যোগ নিদ্রা রূপী দেবী তপস্যা করলেন, স্তব করলেন, তখন সেই দেবী বিষ্ণুর মুখ, কান, বাহু, হৃদয় এবং বুক হইতে সেই দেবী বেরিয়ে আসলো। বেরিয়ে এসে ব্রহ্মার সামনে প্রকাশিত হইল। এবার বিষ্ণু জেগে উঠল, কারণ এই যোগনিদ্রা দেবী যদি না তার হৃদয় শরীর থেকে না বেরোয়, তিনি তো জেগে উঠতে পারবেন না। এখন ওই জন্য ব্রহ্মা প্রথমে ওই যোগনিদ্রারূপী দেবীর স্তব করলেন, যাতে দেবী যদি বেরিয়ে আসে তাহলে আমার বিষ্ণু ঘুম ভাঙবে। তাহলে এবার বিষ্ণু জাগিয়া উঠিয়াই দেখিতে পাইলেন ব্রহ্মাকে আক্রমণরত দুর্ধর্ষ সেই 2 অসুর। ইহার পর সেই অসুরের সাথে সেই যুদ্ধ বাঁধল। সেই বিষ্ণুর যুদ্ধ কত বছর চলেছিল? 5000 বছর ধরে যুদ্ধ করলেন। সমুত্থায় ততঃসাভ্যাং যুজিতে ভগবান হরি পঞ্চসহস্রাণি বাহু প্রহরণ বিভু। ভগবান সর্বসংহারক শ্রীহরি নিদ্রা হইতে উঠিয়ায় পঞ্চবর্ষ সহস্রাণি 5000 বছর ধরিয়া সেই অসুরদ্বয়ের সে যুদ্ধ করিয়াছিলেন। আমি বহু হইব, এই সংস্কারের মূলে 2টি ভাব রহিয়াছে, একটি আনন্দ এবং অপরটি বহুত্বের ইচ্ছা। উহারাই মধু এবং কৈটব। মধু হচ্ছে আনন্দ আর কৈটব হচ্ছে বহুত্বের ইচ্ছা। উহাদিগকে নাশ করিতে হইলে বহু ভাবের কেন্দ্রস্থানকে লক্ষ্য করিয়া পুনঃ পুনঃ আদান শক্তির প্রভাবে আত্মসংহরণ করিতে হয়। যতদিন অনুভূতিসমূহ আত্মরথী ও আত্মতৃপ্ত না হয়, ততদিন এই বাহুপহরণ প্রয়োগ একান্ত আবশ্যক। অনুভূতিগুলি বিষয়াভিমুখে ধাবিত হয়, আর প্রাণ যেন পশ্চাৎ ভাগ হইতে 2 হাতে ধরিয়া আপন হাতে মিলাইয়া লইয়া থাকেন। ইহাই আদান শক্তি ও বাহুপহরণ ও প্রয়োগের রহস্য। তাহলে ভগবান 5000 বছর ধরে যুদ্ধ করলেন কেন? তিনি তো এক মুহূর্তেই মধু কৈটবকে বধ করতে পারেন। তো মধু কৈটব তো ভগবানের ভক্ত, ভক্তকে বধ করাই তো মূল কথা নয়, ভক্তকে উদ্ধার করতে হবে। তো ভক্তকে কিভাবে উদ্ধার করবেন? তার সাথে যুদ্ধ করছেন। তা আমরা যখন ভগবানের নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের রূপ দর্শন করছি, তার মাধ্যমে কী হচ্ছে? ভগবানের শক্তিগুলো আমার মধ্যে প্রকাশিত হচ্ছে ধীরে 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 ধীরে, অল্প অল্প করে ভিতরে যাচ্ছে। যেতে যেতে সমস্ত কলুষ যখন নাশ হয়ে যাবে, তখন তো ভগবানকে পাবো। তো এই ভিতরে যে বহু ভাবের বহু যে পাপ, ভগবান সাথে যুদ্ধ করছেন, বুকে বারবার ঘুষি মারছেন, মেরে 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 ভক্তের হৃদয় থেকে সমস্ত কলুষ দূর করে নিলেন 5000 বছর ধরে যুদ্ধ করে। তো সেই কারণে আমরা যে কৃষ্ণ ভক্ত হওয়ার সৌভাগ্য পেয়েছি, আমরা পরম ভাগ্যবান। বহু বহু জন্মের কৃপায় আজকে আমরা কৃষ্ণ ভক্ত হওয়ার সৌভাগ্য পেয়েছি। নইলে তো ওই অসুরের মতো খালি যুদ্ধ করে বুকে খালি ঘুষি আর পর ঘুষি, জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতো। কখনো কুকুর জন্ম, কখনো বিড়াল জন্ম, কখনো সিংহ জন্মের মধ্যে আবর্তিত হতে 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 আজকে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। তাহলে 5000 বছর ধরে সেই সহস্র বছর ধরে যুদ্ধ করলেন। এবার সহস্র বছর যুদ্ধ করার পরে কি হলো? এবার দেবী ওই অসুরদের মধ্যে শক্তি সঞ্চার করলেন, মানে দেবী ওদেরকে মায়ায় মোহিত করে দিলেন। দেবী দেখছেন যে এইভাবে তো বিষ্ণু যুদ্ধ করলে অনেক বছর চলে যাবে। দেবী তখন ওদের মধ্যে, অসুরদের মধ্যে মদ মানে গর্বিত অহংকার ভাব প্রকাশ করলেন। তখন ওই মধু কৈটব বিষ্ণুকে বললেন, হে বিষ্ণু,
তোমার সাথে 5000 বছর যুদ্ধ করে আমি এত আনন্দ পেয়েছি আমরা দুই ভাই, এবার তুমি আমার কাছে বর চাও। কারণ মাথার মতিভ্রম করে দিয়েছে, ওরা ভাবছে আমরা বিষ্ণুকে সাথে যুদ্ধ করেছি এত বছর, আমাদের যুদ্ধ করে আমরা এত আনন্দ পেয়েছি বিষ্ণুর সাথে যুদ্ধ করে। তো আমরা এবার দুই ভাই বিষ্ণুকে বলছে তুমি এবার বর চাও, বর দেবে। কাকে বর দেবে? বিষ্ণুকে। হরে কৃষ্ণ। তো বিষ্ণু কি বর চাইবে? যদি বরই দিতে হয় তাহলে আমার হস্তে তোমরা নিহত হও। তুমি বর দিতে চেয়েছো, এবার আমার হস্তে তাহলে নিহত হও। হরে কৃষ্ণ। এবার মধুকৈটব দেখলো সে সময় প্রলয়ে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড জলে প্লাবিত। মধুকৈটব দেখলো যে কোথাও তো স্থান নেই। তখন মধুকৈটব বলল, হে বিষ্ণু, যদি আমাদের বধই করতে হয় এই প্রলয় জলে করো না, কোনো একটা স্থানে রেখে আমাদের হত্যা করো। তা জানে কোথাও তো প্রলয় জল ছাড়া কিছু নেই, তো কোথায় হত্যা করবে বিষ্ণু? কিন্তু বিষ্ণু তো আরও বড়। তাহলে বধ করিতে বিষ্ণুকে বাহুযুদ্ধের মাঝে 5000 বছর ধরে এই আদান শক্তির প্রয়োগ করতে হয়েছিল। অর্থাৎ দীর্ঘকাল ব্যাপী অভ্যাস ও বৈরাগ্য রূপ উভয় হস্তের শক্তি প্রয়োগ করতে হয়। বাস্তবিক পক্ষে দীর্ঘকাল ব্যাপী শ্রদ্ধাপূর্বক নিরন্তর অভ্যাস এবং বিষয় বৈরাগ্য ব্যতীত জীবত্বের গ্রন্থি কিছুতেই সমূলে বিনশ্চিন্ন হয় না। কিন্তু কেউই কোনোভাবে পরাজিত হইতেছেন না দেখিয়া দেবীর এমন অচিন্তনীয় মায়া যে তাহাতে মোহিত হইয়া মদ গর্বিত দুই অসুর সহসা বিষ্ণুকে আহ্বান করিয়া বলিতে লাগলেন মনোমত বর গ্রহণের জন্য। জগৎ প্রভু ভাবিলেন এই তো পরম সুযোগ। তিনি বলিলেন ভবেতাম অদ্য মেতুষ্ট মম বদ্ধাভুভাবপি কিমন নেন বরের নাত্র এতা বদ্ধি বৃতম মম। মহামায়া কর্তৃক এইভাবে বিমোহিত অসুরদয় মধু ও কৈটব তখন সমগ্র বিশ্বকে কারণ জলে মগ্ন দেখিয়া বলিলেন বিষ্ণুর সহিত যুদ্ধে তাহারা উভয়ে প্রীত হইয়াছেন, সুতরাং হরির হাতে মৃত্যুই তাহাদের কাম্য। বিষ্ণু যেন পৃথিবীর যে স্থানে জলপ্লাবিত হয়নি সেইখানে তাহাদের বধ করেন। তাহারা ভাবিয়াছিল চারিদিকে জল, তাই হরি কোথাও বদ্ধভূমি খুঁজিয়া পাইবেন না। কিন্তু যিনি সর্বব্যাপী বিভু তাহার আবার স্থানের অভাব কোথায়? শঙ্খ চক্র গদাধারী ভগবান বিষ্ণু তাই হোক বলিয়া দুই অসুরের মাথা নিজের জঙ্ঘা দেশে রাখিয়া সুদর্শন চক্রের দ্বারা ছেদন করিলেন। সেই মধু কৈটবকে তার জঙ্ঘার উপর রেখে সুদর্শন চক্র দ্বারা মধু কৈটবকে বধ করলেন। হরে কৃষ্ণ। বিষ্ণু কর্ণ শব্দের অর্থ ব্যাপক চিদাকাশ। শব্দ গুণাত্মক, আকাশকে বুঝাইবার জন্যই কর্ণ, ব্যাপকতা বুঝাইবার জন্যই বিষ্ণু শব্দটি প্রযুক্ত হইয়াছে। মল শব্দের অর্থ আবরক। নির্মল শুভ্র চিদাকাশের আবরণ স্বরূপ বলিয়া মধু কৈটবকে বিষ্ণু কর্ণ মলোদ্ভূত বলা হইয়াছে। মধু শব্দের অর্থ আনন্দ, কৈটব শব্দের অর্থ বহুত্ব। সাধক মায়ের কৃপায় দেখিতে পায় নির্মল শুভ্র চিদা বম ক্ষেত্রে মল ও আবরক স্বরূপ দুইটি সংস্কার ফুটিয়া উঠিয়াছে। একটি বিশিষ্ট আনন্দ, অপরটি বহু ভাবেচ্ছা। এই বহু ভাবেচ্ছামূলক আনন্দ পরমাত্মা স্বরূপানন্দ হইতে অন্য প্রকার, তাই ইহাকে বিশিষ্ট আনন্দ বলা হইয়াছে। যা হোক, অহং বোধাত্মক আনন্দ বহু ভাবেচ্ছা এই দুইটি অতি দূরপনীয় সংস্কার, উহারাই সাধকের কৈবল্যের বিরোধী। তাই ইহারা ঘোর অসুর বলিয়া অভিহিত। ইহারা ব্রহ্মাকে হত্যা করিতে উদ্যত হয়। যে অবস্থায় ইহাদের দর্শন হয় সেই অবস্থায় ব্রহ্মা সৃষ্টির শক্তি ও মন বিষ্ণুর নাভি কমলে প্রাণশক্তির অঙ্কে নিশ্চল প্রায় নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। পরমাত্মা যুক্ততাই হচ্ছে জীবন। আমরা যতক্ষণ কৃষ্ণের মন্দিরে আছি, যতক্ষণ কৃষ্ণের সাথে যুক্ত আছি, ততক্ষণ জীবন। আর তদ বিমুখতায় যদি কৃষ্ণ বিমুখ হই তাহলেই হনন। তাহলে যদিও তখন মন সাময়িকভাবে নিষ্ক্রিয় হইয়াছে, তথাপি তখনও মন নাভি ও মণিপুর চক্রের সম্বন্ধ সম্পূর্ণ পরিত্যাগ করিতে পারে নাই। সেই জন্য উক্ত সংস্কারদ্বয় মনকে পুনরায় ক্রিয়াশীল হইবার জন্য আবার জগদাকারে আকরিত হইবার জন্য উদ্দোলিত করিয়া সমর্থ হয়, এবং ইহাই মধু কৈটবের। হরে কৃষ্ণ। এইবার মধ্যম স্তর মা দুর্গার আবির্ভাব। হরে কৃষ্ণ। এই মহালক্ষ্মী
প্রকাশিতা হইয়াছেন মধ্যম চরিত্রে। শতবর্ষব্যাপী দেবাসুরের যুদ্ধ, দেবতা এবং অসুরদের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হচ্ছে। হরে কৃষ্ণ। কারণ এই জিনিস আজকে না শুনলে আর কোনোদিন শুনতে পাবেন না, একটু কষ্ট করে সহ্য করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি তো কৃষ্ণ ভক্ত, তো আমার এসব পড়া নিষেধ। এই বই আমারই লেখা। আমি আজ থেকে 10 বছর আগে যখন এইসব সাধনা করেছি, হ্যাঁ, এ তো আমারই লেখা, বললাম সমস্ত গ্রন্থ থেকেই তো নেওয়া হয়েছে। এগুলো তো বানিয়ে বানিয়ে কিছু কথা নয়। এগুলো কেউ শাস্ত্র কেউ বানিয়ে লিখতে পারে না। ওই উপন্যাস হতে পারে, গল্প হতে পারে, শাস্ত্র কেউ বানিয়ে লিখতে পারে না। সমস্ত শাস্ত্রের কথা, এগুলো আমার বানানো কথা নয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো আমি যেহেতু কৃষ্ণ ভক্ত, এখন এই বইগুলো আমি বিনা পয়সা লোককে দিয়ে দিই। আমি আর পড়ি না, কিন্তু একসময় পড়াশোনা করেছি এসব। তো এই মহালক্ষ্মী প্রকাশিত হয়েছেন মধ্যম চরিত্রে শতবর্ষব্যাপী দেবাসুরের যুদ্ধে, এবং দেবতারা পরাভূত হইয়া মত্তে বিচরণশীল। ব্রহ্মা বিষ্ণু মহাদেবের দ্বারস্থ হইয়া দেবগণ নিজেদের স্বর্গভ্রষ্টতার কাহিনী করুণ সুরে গাইলেন। ব্রহ্মা প্রমুখ দেবগণের মুখে দুঃখের কাহিনী শুনিয়া মধুসূদন মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হইলেন এবং ভ্রুকুঞ্চনে তাহাদের মুখমণ্ডল ভীষণাকার ধারণ করিল। দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হলো শতবৎসর ধরে। তারপরে সেই দেবতারা যুদ্ধে হেরে গেল। হেরে গিয়ে হিমালয়ের পাদদেশে সেই সমস্ত দেবতারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং দেবীর জন্য তারা প্রার্থনা করছেন। ইত্থম সম্মদেবানাং বচাংসি মধুসূদন চকার কোপম শুম্ভশ্রু ভ্রুকুটিলা নান তত হতি কোপ পুণ্যস্য চক্রেণ বদনা তত নিশ্চক্রাম মহত্তেজা ব্রহ্মণ শঙ্করস্য চ। তখন সেই শিব ক্রুদ্ধ হলেন, তার শরীর থেকে তেজপুঞ্জ বের হলো। সমস্ত বিষ্ণুর তেজপুঞ্জ, দেবতাদের তেজপুঞ্জ, ব্রহ্মা তেজপুঞ্জ, সমস্ত তেজপুঞ্জ মিলিত হয়ে এক মহাদেবীর আবির্ভাব ঘটল। তিনি হচ্ছেন মা দুর্গা। বিষ্ণুর সর্বাঙ্গ আস্বাদন করিয়া বৈষ্ণবী তেজ বহির্গত হইল। এক প্রাণতায় শৈবী ও ব্রহ্মাণী শক্তি নির্গত হইল। সহানুভূতি বশত বিমোহিতা ইন্দ্রাদি দেবগণের দৈব তেজ সমুজ্জ্বল ভাবে বাহিরে অভিব্যক্ত হইল। সমগ্র তেজ রাশি মিলিয়া একত্রীভূত হইলে এক মহিষী নারী মূর্তিতে বিশ্বব্যাপী মহাশক্তি প্রকটিতা হইলেন। ইনি দেবীর রাজসী মূর্তি। ইনি তন্ত্রে মহালক্ষ্মী নামে প্রসিদ্ধা। বস্তুত মহালক্ষ্মী দর্শন মূলত বিশ্বরূপ দর্শনের তুল্য। বৈচিত্র্যময় বিশাল বিশ্বের বিভিন্ন বস্তুকে একত্র দর্শন করেন। বিভিন্ন বস্তুকে নানা বস্তুরূপে দেখায় ভ্রান্ত দৃষ্টি, অবিভক্তভাবেই দেখায় অখণ্ড অবিভক্তং বিভক্তেষু। সমস্ত দেবতাদের দেওয়া অস্ত্রাদি ও অলঙ্কারে সুসজ্জিতা জগন মাতা মহালক্ষ্মী দুর্গা বারবার অট্টহাস্য হুঙ্কার দিতে লাগলেন। সেই দেবী মা দুর্গা তখন অট্টহাস্য আর হুঙ্কার দিতে লাগলেন। অন্যে অপি সুরৈ দেবী ভূষণৈ বায়ুস্তথা সম্মানিতা ননাদচ্চৈ সাট্টহাস্য মুহুর্মুহ। সমগ্র বিশ্ব কাঁপিয়া উঠিল। শুরু হইল ভয়ঙ্কর যুদ্ধ। অসুর রাজ কাল কবলিত মহিষাসুরের জীবের আত্মকেন্দ্রিক কর্মোদ্যমের প্রতীক। নিখিল বিশ্বের একাত্মানুভূতি ছাড়া আত্মকেন্দ্রিকতার বিনাশ হয় না। ত্রিপুর ভৈরবী জগন মাতা সতীব দশ মহাবিদ্যার এক অভিনব রূপ। দুর্গা সপ্তশতীতে ইহার প্রসঙ্গ পাওয়া যায়। দেবতাদের সম্মিলিত তেজে বিশালাকায়ী দেবীর উদ্ভব। মহিষাসুর বধের আগে এই ত্রিপুর সুন্দরী মধু পান করিয়া জড়িত স্বরে বলিয়াছিলেন, গজ্জ গজ্জ খনং মূঢ় মধু যাবৎ পিবামহম। গজ্জ গজ্জ খনং মূঢ় মধু যাবৎ পিবামহম। এই যে অসুর মহিষাসুর, এরা তো শিবের অংশ। তো শিবের অংশ হলে মা দুর্গা কি করে তাকে বধ করবে? তখন মা দুর্গা কি করলেন? মধু পান করতে লাগলেন যাতে তার নেশা হয়। তিনি তাহলে ঘোরের মধ্যে থাকবেন, কারণ মহিষাসুর সুস্থ শিবের অংশ, তাকে কি করে বধ করবেন? তাই মা দুর্গা তখন যে গজ্জ গজ্জ খনং মূঢ়, হে মহিষাসুর তুমি গর্জন করতে থাকো মূঢ়, মধু যাবৎ পিবামহম, যতক্ষণ আমি মধু পান করতে থাকি। আমাকে মধু পান করতে দাও, আমি মধু পান না করে তো তোমাকে বধ করতে পারবো না। তুমি তো শিবের অংশ, শিবের থেকে মহিষাসুরের সৃষ্টি।
হরে কৃষ্ণ। ইয়ার পর দেবী ত্রিশূলের আঘাতে মহিষাসুরের মর্ম ভেদ করে দিল। হরে কৃষ্ণ। ভৈরবী দুপসংহন্তি যম দুঃখ বিনাশিনী কাল ভৈরব ভাজ্যা চ ভৈরবী পরিকীর্তিতা। এই দেবী সব রকম দুঃখ নাশ করেন এবং যম যন্ত্রণাও বিনাশ করেন। ইনি কাল ভৈরবের ভাজ্যা এবং ভৈরবী। মুন্ডমালা তন্ত্রে ত্রিপুর ভৈরবী ভগবান নৃসিংহদেবের অভিন্ন শক্তি। সংকট মুক্তির জন্যই মানুষ এই দেবীর উপাসনা করিয়া থাকে। এই মহালক্ষ্মী দেবী দুর্গার অঙ্গ জ্যোতিতে ত্রিভুবন আলোকিত, তার পদভারে পৃথিবী অবনত। যিনি গগন স্পর্শী, তাহার হাতে মহিষাসুরের জীবন অবসান। অমরবিন্দের অস্ত্রে অধিকতর শক্তিশালী দেবীর বীর্য ও পরাক্রমের কাছে মহিষাসুরের সকল দর্প বিচূর্ণিত। দেবীর হাতে মহিষাসুরের বধের পর দেবগণ স্বর্গরাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হন। দেবী মহালক্ষ্মী স্তুতি করিলেন এবং প্রার্থনা জানাইলেন, যখনই স্মরণ করিবেন তখনই মহাবিপদ হইতে তিনি যেন রক্ষা করিবেন। সংস্মিতা সংস্মিতা তম নহিংসেথা পরমাপদ। দেবগণ মহিষাসুরের বধের পর হিতরাজ্য ফিরিয়া পাইলেন বটে। তো দেবী এই যে মা দুর্গা তখন এই দেবতাদের সান্ত্বনা দিলেন, যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি তোমাদের রক্ষা করব। দেবগণ এবার স্বর্গরাজ্য ফিরে পেলেন। স্বর্গরাজ্য ফিরে পাওয়ার পরে কি হলো, কিছুদিন বাদে শম্ভু নিশম্ভু নামক দুই দৈত্যের আবার আবির্ভাব ঘটল। দেবতারা আবার স্বর্গচ্যুত হলেন। হরে কৃষ্ণ। দেবগণ মহিষাসুরের বধের পর হিতরাজ্য ফিরিয়া পাইলেন বটে, তবে পুনরায় স্বর্গাধিকার হারাইলেন। দেবগণ জননীর পূর্ব আশ্বাস স্মরণ করিয়া একান্ত চিত্তে মাতৃ আরাধনা করিবার জন্য হিমালয়ের কোরে বসিয়া মহামায়ার আরাধনায় রত হলেন। আশ্চর্য মধুর ছন্দে দেবতারা আকুল কণ্ঠে উহা গাইতে লাগিলেন, কিন্তু কোনো কিছুর জন্যই কামনা ছিল না তাহাদের ওই স্তবমালায়। শুধুই মাতৃ প্রতিমা ও মাতৃস্বরূপকে বাংময়ী করা হয়েছিল সুললিত সত্রে। আর সুস্পষ্ট ভাষায় পুনঃ পুনঃ উচ্চারিত হয়েছিল, নম নম নমস্তস্যৈ 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 নমো নমো। আজ থেকে 10-15 বছর আগে তো আমাদের প্রভাত রঞ্জন সামন্ত তিনি একবার এইরকম দুর্গাপুজোয় তো চণ্ডী পাঠ করবেন। তা আমার দায়িত্ব ছিল উনি সংস্কৃত পাঠ করবেন, আমি তার সাথে সাথে বাংলায় তার অনুবাদটা পাঠ করব। তো মাস্টারমশাই আমাকে বললেন, স্বপন ওই বারবার নমস্তস্যৈ নমস্তস্যৈ ওটা না পড়ে যতটা কম বলা যায় ততই ভালো। কিন্তু আমার তো তখন অত জ্ঞান ছিল না। তারপরে যখন এই সমস্ত পড়াশোনা করলাম তবে তো জ্ঞান হলো। দেবীর যে অত স্তোত্র করা হয়েছে না, নমস্তস্যৈ 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 নমো নমঃ যশং দেহি রূপং দেহি, সমস্ত শ্লোক, কোনো শ্লোক মা দুর্গার কানে ঢোকেনি। ওই পার্বতী হিমালয়ের কন্যা পার্বতী, তখন হিমালয়ের কন্যা পার্বতীর কানে তিনি আর সেই এত মন্ত্র ঢোকেনি। শুধু কি ঢুকেছে, শুধু ওই একটাই শব্দ, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। মানে ন মম, কিছুই আমার নয়। যখন ভক্ত বলে যে আমার কিছু নয়, সবই তোমার, এই শরীর তোমার, এই দেহ তোমার, এই আত্মা তোমার, আমি কিছু নই, মানে 100% শরণাগতি যখন হবে তবেই তো ভগবানকে পাওয়া যাবে। হরে কৃষ্ণ। তাহলে সেই সময় বুঝতে পারিনি যে নমস্তস্যৈ নমস্তস্যৈর মানেটা কি। উনি বাদ দিতে বলছেন, অল্প করে পড়ো যাতে বেশি বড় না হয়ে যায়। তারপরে যখন পড়লাম পুরো চণ্ডী, সমস্ত শাস্ত্র গ্রন্থ পড়লাম, সমস্ত তন্ত্রশাস্ত্রের উপর যত পড়াশোনা ছিল বই ছিল সমস্ত বই সংগ্রহ করে পড়ার পরে তো এই বইটা লেখা হলো। হরে কৃষ্ণ। তো তারপরে যখন জানতে পারলাম এই নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ এইটি হচ্ছে আসল মন্ত্র, বাকি সব ধরা সাপের বিষ, ওর ওর কোনো দাম নাই। হরে কৃষ্ণ। এরপরে হরে কৃষ্ণ। তারপরে এবার এই যে দেবতারা নমস্তস্যৈ নমস্তস্যৈ এসব পাঠ করলো, তখন সেই সর্বময়ী জগজ্জননীকে এই দেবতারা প্রণাম জানাইতেছেন বারবার উদার সুস্পষ্ট শব্দে, নম নম। নিরঙ্কৃত দেবতাদের সেই আকুল প্রার্থনায় জননী দুর্গা পুনঃ প্রকট না হইয়া পারেন নাই।
এবং তিনি দেব সন্তানদের অভীষ্ট পূর্ণ করিয়াছিলেন। শুম্ভ নিশুম্ভ প্রত্যেকের জীবনে সুযোগ সন্ধানী দৃষ্টি লইয়া উৎপাতিয়া রইয়াছে। শুম্ভ অস্মিতার প্রতীক, বিচিত্র সংসার, ধন জন গৃহ বৃত্ত প্রতিষ্ঠা খ্যাতি শরীর রূপ স্বাস্থ্য ইত্যাদি বিচিত্র শোভাময় বিশ্ব জুড়িয়া কেবলই আমি আমি আমি, ইহাই অস্মিতা। সুনব ধাতু হইতে নিষ্পন্ন এই শুম্ভ শব্দ, ইহার তাৎপর্য শোভাময় বটে। নিশুম্ভ হইতেছেন মমত্ব বুদ্ধি আসক্তি, আমার আমার ভাব। যেখানেই আমি সেখানেই আমার, আমিও আমার। শুম্ভ নিশুম্ভ পরস্পর সহোদর, উহাদের পরাভূত না করিতে পারিলে ব্যক্তির জীবনে স্থায়ী শান্তি দূরপরাহত। গুরু কৃষ্ণ বৈষ্ণবে তিনের দয়ার পরেও আমাদের ঈপ্সিত শান্তি বহু দূরে থাকিয়া যায়। অনিচ্ছন্নপি বলা দিব নিয়োজিত, অনিচ্ছা সত্ত্বেও কে যেন আমাদিওকে এই সংসারের কদর্য পথে চালনা করিয়া থাকে বা বাধ্য করে। ইহার থেকে পরিত্রাণের উপায় একমাত্র দেবী শরণাপন্ন হওয়া। দেবী প্রপন্নাতি হরে প্রসীদ প্রসীদ মাত জগৎ ক্রিয়স্ব প্রসীদ বিশ্বেশ্বরে পাহি বিশ্বম তমেশ্বরী দেবী চরাচরস্ব। চণ্ডী গ্রন্থের উত্তর চরিত্রে অধিষ্ঠাত্রী দেবী মহাসরস্বতী। ইনি মহাশক্তির চণ্ডিকার জ্ঞান শক্তির প্রকট প্রতিমা। পঞ্চাশদ বর্ণমালা আচার্য শঙ্কর পঞ্চসারতন্ত্রে সরস্বতীর ধ্যানে বলিয়াছেন 50টি বর্ণমালার দ্বারা সরস্বতীর মুখ বাহু পদ উক্কি ও বক্ষদেশ বিহিত। বামন পুরাণে আমরা পাই কশ্যপের ঔরসে স্ত্রী দনুর গর্ভে শুম্ভ ও নিশুম্ভ নামক দানব ভাতৃদ্বয়ের জন্ম হয়। এই দুই দস্যু যৌবনে ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর তপস্যা করেন। পিতামহ ব্রহ্মা তাদের বর দিয়ে বলেছিলেন, তোমরা কেবল অজনী সম্ভবা নারীর হাতেই বদ্ধ হইবে। অজনী সম্ভবা নারীর হাতে যেমন যেমন মানে দ্রৌপদী যজ্ঞ থেকে উদ্ভূত, তিনি অজনী সম্ভবা, তিনি কোনো মায়ের থেকে জন্মগ্রহণ করেননি। এই রকম কোনো অজনী সম্ভবা দেবীর হাতেই তোমরা দুই ভাই নিহত হবে, এই বর লাভ করেছিল। এই বর লাভ করিয়া দৈত্যদ্বয় ভাবিলেন যে আমাদের মতো শক্তিশালী আর কে আছে, তো কোনো নারীর হাতে তো বধ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ইয়ার পর হইতে শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে দেবকুল অতিষ্ঠ হইয়া উঠিল। এই সংকট সময়ে দেবতাদের স্মরণে আসিল পর্বত কন্যা পার্বতী, তাহাদের বিপদে সাহায্য করিবেন বলে আশ্বাস দিয়েছিল আগে। তাহারা একত্রে হিমালয়ে উপস্থিত হইয়া দেবীর স্তব করিতে লাগিলেন, কিন্তু দেবতাদের কোনো স্তবই দেবীকে আকৃষ্ট করিতে পারে নাই। শুধুমাত্র নমস্তস্যৈ নমস্তস্যৈ নম নম এই মন্ত্রে দেবীকে আকৃষ্ট করিয়াছিল। ন মম অর্থাৎ কোনো কিছুই আমার নয়, এই অহংকার শূন্যতাই দেবী চান। কারণ দেবীকে তুষ্ট করিবার মতো মন্ত্র কে রচনা করিতে পারে? স্বয়ং দেবী যদি ভক্তকে কৃপা না করেন। শ্রীচণ্ডীতে কালিকার উৎপত্তি বিবরণ বিশদভাবেই দেওয়া হইয়াছে। মহিষাসুর বধের কিছুকাল পরে দেবগণের কাতর অনুনয়ে দেবী শুম্ভ নিশুম্ভ দৈত্যদ্বয়কে বধ করিতে উদ্যত হইলে তাহাদের সেনাপতি চণ্ডমুণ্ড তাহার সহিত যুদ্ধ করিতে আসিলে ক্রোধদীপ্ত দেবীর ললাট প্রদেশ হইতে তাহার ওই শক্তি কালিকা আবির্ভূত হন এবং ক্রোধের দেবীর অঙ্গ কৃষ্ণবর্ণ ধারণ করে, তাই তিনি কালী। শ্রীচণ্ডীর ইহা পুরাণ কথিকা। মুক্তকে শ্রীমুণ্ড মালিনী শ্মশান মাঝে শিবাকুলা পরিবেষ্টিতা। তাহলে ওই যে পার্বতী হিমালয় কন্যা তখন এই শুম্ভ নিশুম্ভর প্রতি যখন ক্রুদ্ধ হয়ে গেলেন, তার এই দিব্য যে চোখ দিব্য জ্যোতি থেকে মা কালীর সৃষ্টি হলো। আমরা যে কালীর সৃষ্টি হলো এই পার্বতীর দিব্য জ্যোতি থেকে সৃষ্টি হলো মা কালীর। এবং তিনি মুক্ত কেশী মুণ্ড মালিনী শ্মশান মাঝে শিবাকুল পরিবেষ্টিতা। দেবী খড়গ হাতে চণ্ডমুণ্ডের শিরচ্ছেদ করেন এবং ভগবতী চণ্ডিকাকে উপহার দেন। অষ্টম অধ্যায়ে এই মহাসুর রক্তবীজের পতন, তাহার প্রতি ফোঁটা রক্ত হইতে তাহার এই মতো অসুর আবির্ভূত হইত। তাই তাকে বধ করিতে মা নিজেরই অনন্য শক্তির সাহায্য নিয়েছিলেন। বারহি নারসিংহী চামুণ্ডা ব্রহ্মাণী ইন্দ্রাণী রুদ্রাণী কৌমারী শিবদতী বৈষ্ণবী শক্তি প্রমুখ মাতৃগণ মিলিয়া ক্রোধের মূর্তি রক্তবীজের বধ সাধন করেন। দৈত্যের দেহ নিশ্চিত রুধির ধারা ভূতলে পড়িবা মাত্র মা কালী নিজ জিহ্বা প্রসারিত করিয়া সমস্ত রুধির পান করিলেন। আর এই কালী রূপে এই ব্রহ্মময়ী মহাজগৎ জননী বিশেষভাবে মানব মনে ধরা দিয়াছে। মহাকালী হইলেন কাল স্বরূপ।
পুরাণে বিবৃত আছে আয়ান ঘোষের সাক্ষাতে পরম পুরুষ কৃষ্ণই একবার কালীর রূপ ধারণ করেছিলেন। ভক্তি যোগেন মনসী সম্যক পনিহেত মলে অপশ্চাৎ পুরুষম পূর্বং মায়াঞ্চ তদম আশ্রয়ম। তো ব্যাসদেব যখন আমাদের সেই বদ্রিকা আশ্রমে তিনি ধ্যান করছেন, তিনি বুঝতে পারছেন না কি করে পরমাত্মার সাথে মিলিত হবেন। তখন নারদ মুনি এসে যখন তাকে বললেন তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো, তখন ব্যাসদেব যখন ধ্যানস্থ হলেন তিনি একই সাথে ভগবান আর তার পিছনে মায়াকে, এই মহারূপী মায়াকে তিনি দর্শন করতে পেরেছিলেন। শ্রী শ্রী চণ্ডীগন্ধে দেবী বলিয়াছেন অহম বিভূতা বহু বিরহ। তিনি ঐশ্বর্যের দ্বারা বহু মূর্তিতে অবস্থান করেন। তান্ত্রিক সাধন বলেন যিনি দেবীর চরণকমল আশ্রয় ভোগ মোক্ষ উভয়ই তাহার করতলগত। যত্রাস্তি মোক্ষ ন চ তত্র ভোগ, যত্রাস্তি ভোগ ন চ তত্র মোক্ষ, দেবী পদাম্বজং সমাশ্রিতা নাম ভোগস্য মোক্ষস্য করস্যৈব। আর 5 মিনিট, বেশি নেই। হরে কৃষ্ণ। তো এবার এই দেবীর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা মানুষরা কি চাই? ধর্ম চাই, অর্থও থাকবে, কামও থাকবে, আর বিরাট বড় বাড়ি গাড়ি থাকবে, আবার শেষে মুক্তিও পাবো। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আমরা বৈষ্ণবেরা চাই না। এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমরা ওই 10 তলা বাড়ি দিয়ে কি হবে? যখন ওই শরীরটা চলে যাবে তখন ওই মুকুন্দ গোবিন্দর যদি হাত আমার না ধরে, বারবার এই জন্মমৃত্যু চক্রে এসে আমার কি লাভ? ওই ধর্ম, ওই অর্থ, ওই কাম, ওই মোক্ষ বারবার ভোগ করার মধ্যে কোনো লাভ নেই। হরে কৃষ্ণ। এবার শম্ভু নিশুম্ভর সাথে যুদ্ধ। দেবী তার মানে 10 মহাবিদ্যা 10 রকম 9 রকম সব রূপ ধারণ করে তিনি যুদ্ধ অবস্থিত হয়েছেন। এবং দেবী তখন বলছেন যৌমং জয়তি সংগ্রামে যৌমে দর্প বাপ হতি, যৌমে পতি বল লোকে সমে ভত্তা ভবিষ্যতে। যে আমাকে যুদ্ধে সংগ্রামে জয়লাভ করবে, যৌমে দর্পং ব্যাপ হতি, যে আমার দর্প চূর্ণ করতে পারবে, যৌমে পতি বল লোকে সমে ভত্তা ভবিষ্যতে, আমি তার ভত্তা মানে তার স্ত্রী হব। স্বয়ং মা বলছেন যে এইরকম যদি কেউ থাকে আমাকে সংগ্রামে হারাতে পারে, আমার দর্পকে চূর্ণ করতে পারে, যমে পতি লোকে সমে ভত্তা ভবিষ্যতে, যে আমাকে সংগ্রামে জয় করিতে পারিবে, যে আমার দর্পনাশ করিতে পারিবে, যে আমার প্রতিবল অর্থাৎ সমবল সম্পন্ন হইবে, সেই আমার ভত্তা হইবে। এই কারণেই যারা শ্মশানে সমস্ত তন্ত্রশাস্ত্রের যারা সাধক, তারা এইখানটায় তারা হেরে যায়। তারা মা কালীকে, দেবীকে নিজের ভত্তা হিসাবে গ্রহণ করতে গিয়ে তারা আরও নরকে ডুবে পড়ে মরে। কারণ উনি তো শিবের অর্ধাঙ্গিনী। সামান্য কিছু বল অর্জন করে ওই দেবীকে হুকুম করছে, দেবী এইটা চাই ওটা চাই, দেবীকে যেন তিনি ভত্তা বানিয়ে রেখে দিয়েছে। এইভাবেই যে যারা তন্ত্রশাস্ত্র এই কারণেই পরাভূত হয়ে গেছে। তারা কিছু সময়ের জন্য তারা অনেক শক্তি অর্জন করতে পারে, অনেক মাকে দিয়ে অনেক সমস্ত লাভ করতে পারে, তার দ্বারা অন্তিমে তাদের এই ধর্মর্থ কাম মোক্ষের মধ্যে তারা জর্জরিত হবে। হরে কৃষ্ণ। হরে। আসলে মায়ের প্রতিজ্ঞায় 3টি কল্প রয়েছে। এই যে 3টে কথা বললো না, প্রথম গল্প হচ্ছে সংগ্রাম জয়, যে আমাকে সংগ্রামে আমাকে হারাতে পারবে। সংগ্রাম অর্থে ইন্দ্রিয় সংগ্রাম, যে ইন্দ্রিয়কে জয় করতে পারবে। ইন্দ্রিয় বর্গ প্রতিনিয়ত রূপ রসাদি বিষয়সমূহকে জড় পদার্থ রূপে পরিগ্রহ করে। জীব এই ইন্দ্রিয় সংগ্রামে নিত্যই পরাজিত। তাই মা বলিলেন যে আমাকে এই সংগ্রামে জয় করিতে পারিবে, অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয় পথে আমি আত্মাই যে আনন্দ ঘন সত্তা রূপে নিত্য বিরাজিত। ইহা যাহারা বুঝিতে উপলব্ধি করিতে পারিবে, তাহারাই ইন্দ্রিয় সংগ্রামে আমাকে জয় করিতে পারিবে। ইহাই যো মাং জয়তি সংগ্রামে। যে ইন্দ্রিয়কে জয় করতে পারবে সেই আমাকে জয় করতে পারবে, আমাকে আমার সাথে সংগ্রামে জয়ী লাভ হতে পারবে। এই জন্য গোস্বামী মানে কি? যারা এই ষড় ইন্দ্রিয়কে জয় করেছেন তারা হয় গোস্বামী।
স্বরগোস্বামী, যারা গোস্বামী পদ তাদের দেওয়া হয় যারা ইন্দ্রিয় জয় করতে পেরেছে। হরে কৃষ্ণ। আসলে দ্বিতীয় কল্প হচ্ছে দর্পনাশ, যে আমার দর্পনাশ করতে পারবে। দর্প শব্দের অর্থ অহংকার। অহংকার মানে অভিমান, অস্মিতা, মমতা, রূপ এবং কামাদি, বৃত্তি ইত্যাদি যাহারা যথার্থ বুঝিতে পারবে, আমাকে উপলব্ধি করিতে পারিবে। কারণ আমি যে দর্পরূপ আবরণের দ্বারা প্রতিনিয়ত আমাকে ঢাকিয়া রাখিয়াছি, যাহারা আমার এই দর্পরূপ আবরণ উন্মোচন করিতে পারিবে, মাত্র তাহারাই আমার দর্পনাশ করিতে পারিবে, সমর্থ হইবে। আসলে দর্পনাশ বলিতে অহংকার নাশ, কামনার বিলয় বুঝায়। তৃতীয় গল্প হচ্ছে সমবল, আমার সমান বল যার হবে, সমান বল। মা বলিলেন যে আমার সমান বল হইবে। মায়ের বল কি? অবিক্রিয়ত্ব, আনন্দময়ত্ব, গুণাতীত তত্ত্ব, নিরঞ্জন তত্ত্ব। যে জীব ঠিক এই রূপে মায়ের সমান বল সম্পন্ন হইবে, সেই মাকে জয় করিতে পারিবে। যে ব্রহ্মাকে জানে সেই ব্রহ্মস্বরূপ হইয়া যায়। এখানে সংগ্রাম জয়, দর্পনাশ, সমবলের কথাই মা বলিয়াছেন। সমে ভত্তা ভবিষ্যতে, আমি তার ভত্তা হব, আমি তার স্ত্রী হব। পরম প্রেমাস্পদ পরমাত্ম বোধককে সম্যক ধারণ এবং পোষণ করিবার নামই মায়ের ভত্তা হওয়া। তো এই ভত্তা একমাত্র তো শিবেই পারে মাকে তার। হরে কৃষ্ণ। তো হ্যাঁ, শেষ। তো এরপরে মা যখন বহু রূপ ধারণ করে সেই শম্ভু নিশুম্ভকে বধ করতে গেলেন, শম্ভু নিশুম্ভ বলল, মা তুমি তো, তোমার সাথে কথা হয়েছিল তুমি একা যুদ্ধ করবে, তুমি এত রূপ নিয়ে যখন যুদ্ধ করছো কেন? তখন মা বললেন, সমস্ত শক্তিকে আমি আমার ভিতরে নিয়ে নিচ্ছি। তিনি আবার সমস্ত যে রূপগুলো ছিল সমস্তগুলোকে নিজের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে তারপরে শম্ভু নিশুম্ভকে বধ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো কৃষ্ণই আমাদের পরম আরাধ্য, এটা আমাদের জানা দরকার। জ্ঞান সম্পূর্ণ না হলে তো কৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। অসম্পূর্ণ জ্ঞান নিয়ে কৃষ্ণ কাছে যাওয়া সম্ভব নয়। বলবে, ওটা কি জানিস? তুই জানিস, তুই কালী কালী বলছিস? তখন বলতে হবে, মা ওই কালী তো তোমাকে বালক রূপে গোপালকে কলা খাইয়েছিল, তুমি তো তারই, সেও তো তোমাকেই পুজো করে, আমিও তোমারই পুজো করি। তো কৃষ্ণের কাছে যেতে গেলে শরণাগতি চাই, সম্পূর্ণ স্যালেন্ডার চাই। স্বরগোস্বামী সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে চায়, জীবকে সংবরণ করতে চায়। মা কালীর সে জীব কামড়ে ধরেছে, আমাদেরও সে জীবকে কামড়ে ধরা উচিত। আর সকালে উঠে 10 বার পিঠে ঝাঁটা দিয়ে মারা উচিত নিজের পিঠে। তাহলে আমাদের যদি হুঁশ আসে, নিজের ঝাঁটা নিয়ে নিজের পিঠে মারতে হবে, তবে যদি আমাদের হুঁশ আসে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ